শুরু করে কিভাবে আপনি একটা ইউটিউবে ভিডিও প্রমোট করবেন। প্রথমেই যখন আপনি ভিডিও প্রমোট করতে যাইবেন, মানে এমন একটা ভিডিও নিবেন, যদি আপনি কখনো করেন কিংবা আপনার ক্লায়েন্ট কিংবা অন্য কাউকে করেন, তো প্রথমে দেখবেন যে ভিডিওটার রিচ বেশি হয়েছে, ভিউ বেশি আছে এবং এঙ্গেজমেন্ট বেশি, সেই ভিডিওটা খুঁজে বের করে সেই ভিডিওটা প্রমোট করবেন। স্যার ধরেন আপনার যে ভিডিওতে ভিউই নেই, এঙ্গেজ নেই, সেই ভিডিও যদি আপনি প্রমোট করতে চান, দেখবেন যে আপনি যদি ভিউ এর জন্য হচ্ছে ভিডিও প্রমোট করতে চান, ওই শুধু ভিউ হবে। আর যদি আপনি ওয়াচ টাইমের জন্য ভিডিও প্রমোট করতে চান, দেখবেন যে ভিউ হবে কিন্তু ওয়াচ টাইম হবে না। কারণ আপনার ভিডিওর মান যদি খারাপ থাকে, সে কি ফুল ভিডিও দেখবে? দেখবে না কিন্তু। আপনার ফুল ভিডিও দেখার জন্য কি করতে হবে? আমার এমন একটা ভিডিও সিলেক্ট করতে হবে যাতে সেই কেউ একজন যদি আমার ভিডিওতে ঢোকে, আমার পুরো ভিডিও দেখে তারপর বের হয়। যদি আমার 1 ঘন্টার একটা ভিডিও আমি কি করি প্রমোট করি, জানেন 1 ঘন্টা একটা ভিডিও প্রমোট করে সে যদি 2 সেকেন্ড দেখে কি 5 সেকেন্ড দেখে বের হয়ে আসলো, আমার কোনো লাভ হইলো? প্রমোট করে কোনো লাভ হয়েছে আমার? কোনো লাভ না। কিন্তু আমি এমন একটা ভিডিও দিলাম যে আমার 1 ঘন্টার একটা ভিডিও আমি আপলোড করলাম, সে 1 ঘন্টা ভিডিও আমি প্রমোট করলাম, প্রমোট করার পরে সেই ভিডিও সে 1 ঘন্টা ফুল দেখলো, দেখার পরে সে আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতেছে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতেছে। কখন নেক্সট ভিডিও আসে বলেন তো? নেক্সট ভিডিও আসবে কখন? ওই ভিডিও শেষ হওয়ার পর নেক্সট ভিডিও কারটা আসবে? আমারটা কখন আসবে? আপলোডের সময় আমারটা কেন আসবে? অন্য জনেরটা তো আসতে পারে। আমরা ওই যে প্লে লিস্ট তো অন করবেনই, সাথে আপনি কি করবেন, আপনার যে আমরা যে ভিডিও আপলোড করলাম না, ওখানে কি করলাম, অ্যাড কাট করলাম না, লাস্টে দেখছেন না? অ্যাড কাট মনে আছে? অ্যাড কাট করলাম না, তারপর সাবটাইটেল দিলাম না, ওইগুলা দিয়ে রাখলে আপনার ভিডিও শো করবে। মানে ওই ভিডিওটা শেষ হলে পরে আরেকটা ভিডিও শো করবে। আচ্ছা, অন্য ধরনের ভিডিও শো করবে না, আপনার ভিডিও শো করবে। তো আপনি এমন একটা ভিডিও সিলেক্ট করছেন যে ভিডিওটা আপনার অডিয়েন্স ফুল দেখবে, দেখার জন্য, দেখার পর আপনার আরেকটা ভিডিওর জন্য সে কি ওয়েট করবে। তো এই ভিডিও যদি আপনি প্রমোট করেন, তাহলে আপনার চ্যানেলের জন্য ভালো না? আপনার টাকাটা, আপনি যে টাকাটা আছেন সে টাকা কি উঠে আসবে। আর যদি আপনি এমন একটা ভিডিও দিলেন যে 5 সেকেন্ড দেখেই সে ভিডিও চলে গেল, তোমার লস না? অবশ্যই লস, তাই না? আমরা তো প্রমোট করবো না, আমরা শুধু দেখবো কিভাবে প্রমোট করে। হ্যাঁ, আমরা তো প্রমোট করবো না। ফেসবুকে, ফেসবুকে দেখবেন হচ্ছে যেটা যখনই হবে না, এই অ্যাডভান্স ক্লাস হবে না ওইখানে। এটা তো আপনাদের ইস্যুতে নাই, আমি দেখাচ্ছি। Wait, সেরা নাই। আচ্ছা, কোনটা? দেখেন এখানে ইউটিউব স্টাডিতে আসলাম, হ্যাঁ, তারপরে দেখেন আমাদের এখানে সব ভিডিও কিন্তু কি আনলিস্টেড না? আনলিস্টেড ভিডিও যদি আমি প্রমোট করি, কাজ হবে? আমার কি ভিডিও প্রমোট করতে হবে? প্রাইভেট, প্রাইভেট ভিডিও, পাবলিক ভিডিও। আমরা পাবলিক ভিডিও আপলোড ই করবো, প্রমোট করবো, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে আমার 1 ঘন্টা 21 মিনিটের ভিডিও না? হুম, 1 ঘন্টা 21 মিনিটের ভিডিও। এই ভিডিওটা যদি আমি প্রমোট করতে চাই, এটা কিন্তু আমার বেশি না, মাত্র 65টা ভিউ হয়েছে। তারপরে নিচে আরো দেখা দেখি বড় ই আছে কিনা, দেখি দেখি সার্চ দেই। যে বড় মুশকিল আছে এটাই দেখেন, এটাই। আমরা তো ই করবো না, আমরা তো আর ই করবো না। আপনাদের আগে থেকে আপনাদের বলে রাখলাম যে আপনি এমন একটা ভিডিও প্রমোট করবেন যে ভিডিওটা কি অডিয়েন্স দেখবে এবং ভিউ বেশি। হ্যাঁ, অডিয়েন্স যদি না দেখে চলে যায়, ওরা যারা বিজনেস করে তারা তো শুধু আপনার টার্গেট করে যে আমার প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট কেনার জন্য টার্গেট করে। আর আপনি যদি নিজের জন্য করেন, চ্যানেলের গ্রোথ বাড়ানোর জন্য করেন, তাহলে আপনাকে কি করতে হবে?
ভিউ বাড়ানোর জন্য করবেন। প্রমোট করে যে বিউটি আসে এগুলা থেকে যে টাকা ইনকাম হবে নাকি আবার? হ্যাঁ, হ্যাঁ? যদি আপনি এই পান মনিটাইজেশন করেন তখন হবে তো ইনকাম। ওইটা ভিউ দ্বারা টাকা আসবে। দেখেন যেখানে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে নিচে দেখেন কি আছে, প্রমোট অপশন দেখছেন, প্রমোটে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন উপরে অনেকগুলো অপশন আছে, হুম। অনেকগুলো অপশন আছে। কি কি অপশন আছে বলেন তো? গোল গোল আছে, টার্গেটিং বাজেট। গোল, ভিডিও, টার্গেটিং। টার্গেটিং মানে কি, আপনি যাদেরকে টার্গেট করবেন, যদি আপনি কোনো পণ্যের ভিডিও করেন, হ্যাঁ ধরেন আপনি জুয়েলারি নিয়ে কাজ করেন, এখন আপনি টার্গেট করলেন হচ্ছে যারা বস্ত্র কেনে, ক্লোথিং, তাদেরকে টার্গেট করলেন, তাহলে আপনার জুয়েলারি সেল হবে? টার্গেট করবো কার? তারা কাপড় যারা জুয়েলারি কিনবে কিনবে। তাদেরকে আমরা টার্গেট করব। বাজেট, এখানে বাজেট দিবেন, আপনি এক মাসে কত টাকা বাজেট দিয়েছেন, $100 আর $50 না $10, ঠিক আছে। বিলিং হচ্ছে আপনি কোন কার্ড থেকে আপনার টাকাটা দিবেন, কার্ডের মাধ্যমে, ঠিক আছে। কোন কার্ডের মাধ্যমে দিয়ে ডলারটা দিবেন, সেই নাম্বার, কার্ড নাম্বার এবং কার্ডের একটি বিস্তারিত সবকিছু দিতে হবে। তারপরে মাস্টার কার্ড ছাড়া অন্য কার্ড দেওয়া হয় নাকি? না, মাস্টার কার্ড লাগবে। কার্ড বানাতে মাস্টার কার্ড লাগবে, মাস্টার কার্ড বানাইতে কিন্তু আমারই লাগবে পাসপোর্ট। পাসপোর্ট আছে আপনাদের? ভিসা কার্ড মারতে হবে না? পাসপোর্ট লাগবে। এই যে এখন দেখেন, গোল, হোয়াটস ইওর মেইন গোল, আপনার মেইন গোল কি? অডিয়েন্স গ্রোথ, গেট মোর সাবস্ক্রিপশন অ্যান্ড ভিউ অফ অ্যাডিশনাল ভিডিও অন ইওর চ্যানেল। মানে অডিয়েন্স গ্রোথ, আপনি তো অডিয়েন্স বোঝেন, বোঝেন না? তো অডিয়েন্স গ্রোথ হবে যদি আপনি এটা দিয়ে করেন। নেক্সট ভিডিও ভিউ, কি গেট মোর ভিউ অন দ্য ভিডিও ইউ আর প্রমোটিং, আপনার ভিডিও ভিউ হবে, ভিউ হবে, ঠিক আছে। এটা দিলে অডিয়েন্স গ্রোথ হবে, অডিয়েন্সের সামনে যাবে। হ্যাঁ অডিয়েন্সের সামনে যাবে। আর ওয়েবসাইট ভিজিট, ড্রাইভ ভিউয়ার টু ইওর ওয়েবসাইট, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটাকে যদি আপনি ওই ভিডিওর সাথে লিঙ্ক অফ করে দেন, ভিডিওর সাথে লিঙ্ক অফ করে দেন, তাহলে আপনার ওয়েবসাইট ভিজিট করবে, আপনার অডিয়েন্স ওয়েবসাইট ভিজিট করবে, ওয়েবসাইট ভিজিট করে আপনার ওয়েবসাইটে যাবে। ধরেন আমরা অডিয়েন্স ভিডিও ভিউয়ের জন্য কাজ করবো, আমরা ভিডিও ভিউয়ের জন্য কি কাজ করবো, আমরা ভিডিও ভিউয়ের এখানে ক্লিক করলাম, করার পরে নেক্সট ক্লিক করবো। করার পরে আমরা যে ভিডিও আছে, এখন যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান, চেঞ্জও করতে পারবেন, অন্য ভিডিও দিতে পারবেন, কারণ এখানে আমার অনেক ভিডিও আছে, আমি যে কোনো একটা ভিডিও দিতে পারবো, ঠিক আছে। ওই জন্য আমরা তো এটা করে নিছি। তারপরে দেখেন এই যে এডিট প্রমোশন হেডলাইন এন্ড ডেসক্রিপশন, কারণ আমরা এখানে ডেসক্রিপশন কি আছে বলেন তো, এর টাইটেল কি আছে, এটা আমার টাইটেল না, ফেসবুক মার্কেটিং ফর বিগিনার ইন বাংলা 2026। আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করে, টাইটেলটা চেঞ্জ করে নতুন টাইটেল দিতে পারেন। ধরেন আপনি ভিডিওটা আপলোড করছেন, আপনি এখন যে ভিডিওটা প্রমোশন করতেছেন, হ্যাঁ এই ভিডিওটা আপনি আপলোড করছেন হচ্ছে 2025 সালের 26শে ডিসেম্বর, তো আপনি প্রমোট করতে যাচ্ছেন হচ্ছে 10শে জানুয়ারিতে, তাহলে কি 2026 সাল হয়ে গেল না? তাহলে কি আপনার টাইটেল এখানে 2026 থাকবে, 25 থাকবে? এখানে কত থাকবে? 26 থাকবে। তাহলে টাইটেলটা অবশ্যই কি করতে হবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আপনার প্রমোশনাল ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন দিবেন একটা, কত ওয়ার্ডের? 70 ওয়ার্ডের একটা কি হবে, ডেসক্রিপশন হবে। এই টাইটেলটা দিলেই হয়ে যাবে, মানে যে টাইটেল আছে না, এই টাইটেলটাই দিলেই হবে। আমাদের টাইটেলটা কত ওয়ার্ডের দেখেন তো, 89 ওয়ার্ডের। 89 ওয়ার্ডের না, তাহলে আমরা এইটুকু নেই। তারপরে আমরা কি দিব, লার্নিং, দেওয়ার পরে দেন হচ্ছে আপনি নিচের দিকে আসবেন, আসার পরে আমার এটুকু কাজ শেষ, আমার ভিডিওর সম্পূর্ণ কাজ শেষ। এখন নেক্সট দিবেন, নেক্সট দিলে টার্গেটিং এ আসতেছেন। এটা দিতে হবে তো। হুম, Show to viewers in this content. কি দিতে হবে? এই বাচ্চাদের ও ওটা তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতেছি। এখন এই যে শো টু ভিউয়ার্স ইন দোজ কান্ট্রিজ, আপনি কোন কোন কান্ট্রিতে ভিউয়ার চান, যদি বাংলাদেশ চান বাংলাদেশ দিতে পারেন, যদি আলজেরিয়া চান আলজেরিয়া দিতে পারেন। ধরেন আলজেরিয়া মানুষ আপনার ভিডিও দেখবে, আপনি আলজেরিয়া দিতে পারেন। আপনি যে দেশ চান সে দেশ, এখন যদি
এক লক্ষ একটা দেওয়া যাবে। হ্যাঁ, এক ক্লিকে অনেকগুলো দিতে পারবেন। এখন ধরেন আপনার ভিডিও হচ্ছে বাংলা ভিডিও, আপনি দিয়ে রাখছেন আলজেরিয়া, হুম। আপনার ভিডিও আলজেরিয়ার লোক বুঝবে? পুরো তো আরবিতে, দেখি সবকিছু আরবিতে না আলজেরিয়া। ওদের ভিডিও তো আমাদের সামনে আসে। হ্যাঁ, ওদের ভিডিও তো আপনাদের সামনে আসে, আপনারা দেখেন? আসসালামু আলাইকুম। দেখেন না তো। তেমনি ওরাও আপনার ভিডিও দেখবে না, তাহলে আপনার প্রমোশন করে লাভ আছে? কলকাতা দেওয়া যায় না, কলকাতা মানুষ তো বাঙালি। হ্যাঁ, আপনি ইন্ডিয়া দিতে পারবেন, ইন্ডিয়া দিতে পারবেন। ইন্ডিয়া চলে আসছে, ইন্ডিয়া দিতে পারবেন, এই যে ইন্ডিয়া, ইন্ডিয়া দিতে পারবেন। আর আর বাংলা বাংলার কোনো দেশ আছে? সৌদি আরব আছে, সৌদি আরব আমার বাঙালি প্রবাসী আছে না? হ্যাঁ, আপনি সৌদি আরবের প্রবাসী বাংলাদেশি করতে পারেন। ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা ধরেন দুটা দেশ দিচ্ছি, হ্যাঁ, এই দুটা দেশে মানুষ আমাদের ভিডিও দেখবে। এখন দেখেন, তবে ইউরোপিয়ান ইউনিয়ন পলিটিক্যাল অ্যাডস, ইয়েস দ্য প্রমোশন হ্যাজ ইউ পলিটিক্যাল অ্যাড, আমাদের এটা কি পলিটিক্যাল অ্যাড? না, না, নো, দিস প্রমোশন ডাজ নট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাড, এটা কি আমাদের পলিটিক্যাল অ্যাড না তো? তাহলে আমরা কি দিব, নো দিব না ইয়েস দেবো? নো দিব না, নো দিব। যদি পলিটিক্যাল অ্যাড হয় তাহলে আমরা ইয়েস দিব। হ্যাঁ, এটা তো আমাদের পলিটিক্যাল অ্যাড না। দেখবেন অনেক আছে আপনার, এখন বর্তমানে অনেক পত্রিকা, অনেক মিডিয়া বেরোইছে, তারাও প্রমোশন চালায়, প্রমোট চালায়। ওই দিনকে আমি চ্যানেল 24 না এনটিভির একটা দেখলাম যে ওরা প্রমোট করছে। শুধু এই না, বিএনপি পাস ছিল, কোন করতেছে না। হ্যাঁ, এটা আমি দেখছি। তো তারপরে দেখবো অ্যাডভান্স টার্গেটিং, অ্যাডভান্স টার্গেটিং কি আছে দেখি। এই যে শো দা ফ্লোয়িং জেন্ডার, আপনি কাদেরকে দেখাতে পারবেন? ফিমেল, মেল, আননোন। আননোন বলতে কারা বোঝায়? কাজ করবে জাতি কয়টা, কয়টা রকমের মানুষ আছে? তিনজন। তিনজন না? তিন। আননোন বলতে কারা বোঝায়? যারা হচ্ছে যে কাস্টমার কি কাস্টম চলে, যে যারা হচ্ছে ওই যে আর কি আজ আমাদের কাছ থেকে টাকা নেয় আর কি রাস্তাঘাট থেকে। ঠিক আছে, হ্যাঁ। তো ওদেরকে যদি দেখাতে চান আপনি, আর না দেখাতে চাইলে আননোন উঠিয়ে দিবেন। হ্যাঁ, আর যদি দেখাতে চান তাহলে দেন। এখন আপনার যদি ধরেন মেয়েদের আইটেম নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি ইসের বিজনেসে আপনি কি করবেন, তখন আপনি মেয়েদের আইটেম নিয়ে করলে কি করবেন, তাহলে মেল উঠিয়ে দিবেন। হ্যাঁ, আননোন, হ্যাঁ, মেল উঠাই দিবেন। ঠিক আছে, তো আমি তিনটা দিয়ে তো সমস্যা নেই। হ্যাঁ, তিনটা দিলাম, সমস্যা নেই, আপনি তিনটাও দিতে পারবেন। তো আমি তিনটাই দিয়ে রাখি, হ্যাঁ। তারপরে শুধু ফলোয়িং এজ, কত এজ এর মানুষ আপনার এটা দেখবে। যদি আননোন দিয়ে রাখেন মানে সবাই দেখতে পারবে। হ্যাঁ, 18 থেকে যত মানুষ, যত পর্যন্ত মানুষের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব দেখে, সবাই দেখতে পারবে। আর আপনি যদি টার্গেটেড করে দেন যে 18 থেকে 24, ধরেন উপরে এগুলো দেখবে, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 40, এই বছরের মানুষগুলো দেখবে। আমরা যখন ফেসবুক বুস্ট করি না, তখন আমরা এইভাবে টার্গেট করি। আমাদের ক্লায়েন্ট বলেই দেয় যে আপনার এই পর্যন্ত এজের মানুষ আমার এটা দেখবে। ধরেন আপনি জমি, আমাদের যেমন একটা আছে হচ্ছে আপনার কি বলে জমি কেনা বেচা, রিয়েল এস্টেট বিজনেস। এখন 65+ এর মানুষজন তো আর জমি কিনবে না, এরা কিনবে জমি। তা এদেরকে তো কিনতেও পারে। না, এরা মারা যাওয়ার সময় এরা কি জমি কিনবে এখন? এর কাছ থেকে আরো জিজ্ঞেস করছে। হ্যাঁ, এদের এদের টার্গেট করেছে। এদের টার্গেট করতে গেলে ধরা গেল, ধরেন আপনি ওটাও বাদ দিলাম, ধরেন আপনি কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য কি প্রমোট করবেন, আপনি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আপনি প্রমোট করবেন। এখন 65+, 55 থেকে 64 এইগুলো যদি আপনি দিয়ে রাখেন, এরা আপনার কাছে আসবে, আসবে কিন্তু এরা কি কোর্স করবে? কোর্স না করুক, তাদের নাতি গুতি ছেলে মেয়ে আছে না? নাতিমুতিরা ওরছে বেশি আপডেট, যারা 65+-এর চেয়ে বেশি আপডেট। ঠিক আছে, 55 থেকে 64 চেয়ে বেশি আপডেট। দিয়ে দিলে ভালো হয়। না, সব দিলে তো আপনি টার্গেটেড হলো না, টার্গেটেড হলো না। আপনাকে তো সে বলে দিবে যে ভাই আমার টার্গেটেড কাস্টমার লাগবে, তো নন। একটাই ডাইরেক্ট করে আসবে। না না, আপনি যে 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44 এই পর্যন্ত দিতে পারবেন। কিন্তু টার্গেটেড বলতে কি, আপনার ক্লায়েন্ট আপনাকে টার্গেটেড দিয়ে দিবে, এই টার্গেটের মানুষ আমার লাগবে। কারণ আপনার দেখা গেল যে 65+ মানুষ আসলো কিন্তু আপনার সেল হইলো না, লাভ হইলো, সে তো সেলের জন্যই প্রমোট চালাচ্ছে, প্রমোশন করতেছে। এখন তো যদি আপনার সেলই না হবে, তাহলে প্রমোশন চালা আমার কি কোনো লাভ আছে? কোনো ফায়দা নেই তো। ধরুন 45 থেকে 54 পর্যন্ত দিলাম আমরা, দেন এখানে কি হবে বলেন তো? অ্যাড ইন্টারেস্টেড অর লিভ ইমটি, মানে আপনার ভিডিও আপনি কাদেরকে দেখাতে যাচ্ছেন, কোন ইন্টারেস্ট পার্সনদের কাছে দেখাতে যাচ্ছেন, বুঝছেন? কোন ক্রিস্টাল হোটেল বলতে কি বোঝায়?
ধরেন আপনার তিন তারকা হোটেল আর হ্যাঁ কি। তিন তারকা হোটেল, তিন তারকা Five হোটেল star মানুষকে আছে। দেখতে দেখাতে চাইলে তারা দেখাতে পারবেন। ধরেন 30 মিনিট শেফ, শেফ আছে না অনেক, Chips নাকি শিপ না শেফ। সেই তারপর 5 স্টার হোটেল, তারপরে অ্যাসেন্ট টেবিল, ইন মার্কেট, অ্যাকাউন্টিং সফটওয়্যার, এরকম অনেক আছে। দেখি আমাদের ডিজিটাল মার্কেটিং আছে কিনা। ডিজিটাল কি কি আছে দেখে, সদা ভিউয়ার তাদেরকে দেখে দেবো। এখন তো কারা কারা আছে, ওয়েডিং কার্ড, ভিডিও যে মেন্স দিলাম, মেন্স মিডিয়া, হ্যাঁ। তারপরে হচ্ছে আর কি দেখি, কি স্টুডেন্ট আছে কিনা, স্টুডেন্ট। তারপরে দেখি আর কি আছে, আর কি দেওয়া যায় কিওয়ার্ড, স্টুডেন্ট লোন। তারপর হচ্ছে এই দেওয়া যায়, হাউজার বাস কিনা, এইসব ইউনিভার্সিটি হাউস, হাউসে বানানো হয়েছে নাই। সো জবলেস আছে না, বেকার জবলেস অ্যাকাউন্ট। আচ্ছা এগুলোই দিলাম, আর পরে দিব। দেন শেষ, হ্যাঁ। তারপর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ। আমরা কি দিব, বাংলা দিব না, বাংলা না আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, সমস্যা নেই। ইংলিশ কি আসেনি, আসিস ইংলিশ, ইংলিশ আছে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না। এই যে এখানে আপনি আপনি কত ডলার খরচ করতে যাচ্ছেন, হ্যাঁ। $200 দিচ্ছেন। দেখেন $200 আপনার কত ভিউ হবে, এখানে নিচে দিয়ে দিচ্ছে এস্টিমেটেড 38K থেকে 110K, এস্টিমেটেড ভিউ। $200 110K ভিউ। তার মানে চিন্তা করেন, আপনি যদি 110K ভিউ পান, আপনার $200 বেঁচে গেছে। আপনি যে আপনার একটা ভিডিওতে কি 200 উপরে, 200K উপরে নেই ভিউ, নেই, জি অবশ্যই। মিলিয়ন আছে না। হ্যাঁ। তার মানে কি আপনার, আপনি অর্গানিকই কত পেয়েছেন, প্রায় 1 মিলিয়ন ভিউ পেয়ে গেছেন। যদি 1 মিলিয়ন আমি ভিউ নিতে যাই, দেখেন তো আমার এই যে প্রায় $200 খরচ করতে হবে। নিচে কত দিচ্ছে, 1.2 মিলিয়ন। এটা কি ইমপ্রেশন দিচ্ছে। আর আমি যদি দেখি, যদি ভিউ নিতে যাই, দেখি কত দেয়, $400 দিলে দেখি কি আসে। $400 দিলে 220K, আচ্ছা। মানে $400 দিলে 220K ভিউ হবে সর্বোচ্চ। 220K ভিউ হবে। আর এটা কি ইমপ্রেশন, মানে এরা ভিউ না, এরা হচ্ছে শুধু দেখবে, ক্লিক করবে, হ্যাঁ। 2.3 মিলিয়ন। তাহলে যদি আপনি 200 মিলিয়ন দেন, দেখেন আমি যদি $20 দেই, $20 দিলে 9K ভিউ সর্বোচ্চ, সর্বোচ্চ ভিউ হবে কত, 9K। এখানে আপনার ইসেতে আপনার কেউ ভিউয়ের জন্য ইউটিউবে ই করে না, মার্কেটিং করে না, আপনার প্রমোশন চালায় না। ইউটিউবে মানুষ প্রমোশন চালায় নিজের প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট বিক্রির জন্য, ঠিক আছে। কেউ ভিউয়ের জন্য চালায় না, যে আপনার প্রোডাক্টকে ডিসপ্লে করার জন্য। মানুষ যদি 9K, প্রায় 9,000 মানুষ যদি আপনার প্রোডাক্টটা দেখে, হ্যাঁ। ধরেন আপনার ছোট্ট একটা চ্যানেল আছে, চ্যানেল তো অডিয়েন্স নাই, অডিয়েন্স নাই আপনার। ধরেন আপনার বিজনেস চ্যানেল, যেমন ধরেন ম্যাডামের আছে জুয়েলারির বিজনেস চ্যানেল, তো ওইখানে তো আর কেউ আসবে না। মানুষ চায় কোন চ্যানেল দেখতে, নাটকের, তারপর মুভির, তারপরে হচ্ছে আপনার কোনো কি বলে ব্লগ সাইট কিংবা কোন, হ্যাঁ, এইগুলোতে মানুষ যায়, সাবস্ক্রাইব করে। কিন্তু আমার আপনার চ্যানেলে তো মানুষ সাবস্ক্রাইব করবে না, ঠিক না। তো যারা হচ্ছে আপনার বিজনেস করে, শুধু তারাই আপনার প্রমোশন চালায়। আমি তো যদি মনে করি যে আমি প্রমোশন চালাই মানে ইউটিউবে ইনকাম করবো, দেখবে যে বাজনার খাজনার চেয়ে বাজনা বেশি হয়, ঠিক আছে। প্রমোশন চালাই কখনোই করা যায় না। সো আপনার যখন আপনি বিজনেসের জন্য করতে যাবেন, তখন আপনি এটা করবেন, হ্যাঁ। ধরেন আমি $20 মাত্র 3K থেকে 9K এস্টিমেটেড ভিউ পাচ্ছি, আর হচ্ছে এত ইমপ্রেশন, এত মানুষের কাছে যাবে। তারপরে অ্যাবাউট এস্টিমেটেড কি আছে, প্রমোশন ভিউ, প্রমোশনাল ইমপ্রেশন, আর কিছু নাই। তারপর নেক্সট,
নেক্সট আসলাম, নেক্সট কি আছে? কতদিন হবে এটা? ওইটা যে উপরে দিন তো দেওয়া আছে, ওয়েট ব্যাক যাই। এই যে ফেব্রুয়ারি 22 পর্যন্ত, আজ থেকে ফেব্রুয়ারি 22 পর্যন্ত আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ইন্ডেট বদলাইতে পারবেন না যে 28 ফেব্রুয়ারি 28 পর্যন্ত যাবে, বুঝছেন? ইচ্ছা করলে আপনি 2 মাস দিতে পারেন, তবে তখন আপনার ভিউ কম হবে। যে ভিউ কমে গেছে না, দেখেন বাড়াইছি আমরা, 9 গেছিল না, হুম। এখন কত হয়েছে? 8.2 কে, মানে কমে গেছে না? আপনি যত বাড়াবেন তত কমে যাবে। মানে লাভ কি আমার? আপনি আরো কমাই দিবেন, ধরেন আমি যদি 18 তারিখ দেই, 18 তারিখ দিলে দেখেন 9 কে হয়ে গেছে। যদি আমি আরো কমাই দেখি, দিন যে বেড়ে গেছে না, 9.1 কে, ঠিক আছে? সো তারপরে ধরেন আমি 14 তারিখ পর্যন্ত থাক, তারপর আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে তারপরে এখন আসবে কি, এই যে এটা কি, ইন্টারিয়র পেমেন্ট ইনফো, কি বাংলাদেশ না? হুম। বাংলাদেশ থাকবে, বাংলাদেশ থাকবে। তারপরে Payment method. পেমেন্ট মেথড, তারপর হচ্ছে পেমেন্ট প্রোফাইল, কি অ্যাডভান্স লার্নিং, ঠিক আছে? আমি তো অ্যাডভান্স লার্নিং, এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যদি পেমেন্ট চেঞ্জ করতে চান। এটা হচ্ছে আপনার বিন আইডি। বিন আইডি কেন ইউজ করা হয় আমি বলি আপনাদের। ধরেন আপনি $1 যদি প্রমোশন চালান, হ্যাঁ, ইউটিউবকে 15% দিতে হয়, 15% দিতে হয়। ধরেন আপনার $1 হচ্ছে 120 টাকা, 122 টাকা $1, না ইউটিউবের 15% দিতে হয়, টোটাল 140 টাকার কাছে লেগে যায়। আর যদি আপনি বিন আইডি ইউজ করেন, তাহলে আপনার 15% দিতে হয় না। এটা কি ওই আপনার বিজনেস বিন বিনানি আমরা ইউজ আইডি হচ্ছে আপনার এটা ট্যাক্স সার্টিফিকেট, সরকারকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, টিন থেকে বিন আসে, টিন আমার সার্টিফিকেট তিন থেকে আসে, সার্টিফিকেট আছে। টিন দিয়ে হয় না, হয় না। টিনকে বিন বানাইতে হয়। টিনকে আর বিকে হয়। তো আপনার বিন হচ্ছে আপনার ট্যাক্স সার্টিফিকেট, টিনও ট্যাক্স সার্টিফিকেট, কিন্তু বিনটাও ট্যাক্স সার্টিফিকেট। বিনটা হচ্ছে আপনার ধরেন কোন একটা বিজনেস, এটা হচ্ছে বিজনেসম্যান যারা তাদেরকে দিতে হয়, ঠিক আছে? এরপরে তো এটা খুলতে ধরেন, কি লাগে? হ্যাঁ, এটা খুলতে আপনার লাগে, হ্যাঁ। বিজনেসের দেখাতে হবে। হ্যাঁ, তবে এখন অনলাইনে অনেক কি পাওয়া যায়, যে কোনো ইউজ করলেই হবে, ওটা তো আর জাস্টিফাই করে না। ধরো অনেক রেস্টুরেন্ট আছে, যা দেখবেন যে টিন বিন লেখা আছে, ওদের যে পিছনে টিন বিন দেওয়া আছে, আপনি টিন না বিনটা নেবেন, বিনেটের নেবেন, নিয়ে এখানে বসিয়ে দিবেন, ওরা তো দেখবে না, আপনার 15% বেঁচে গেল, মানে পার ডলারের প্রায় 20 টাকা। আমার টিনটা কি বিনয় করবে? হ্যাঁ, টিনটা তো বিন মারতে পারবেন। ধরেন প্রতি ভিডিওতে এক একটা বিন আইডি দিতে হবে। না না, সব একটাই, আপনি যেটা করবেন বিলিং এ আপনি যে কার্ড নাম্বার দিবেন না, ওই কার্ড নাম্বার আপনি ওটা দিয়ে দিবেন, শেষ। ওই বিন আইটা দিবেন, বিন আইটা দিলে আপনার কি হবে না, আপনার 15% কাটবে না। বিন আইডি তো বানাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বানাইতে হবে কেন, আপনার ইসেতে অনেক পাওয়া যায়, গুগলে সার্চ দিলে অনেক পাবেন। অন্য একজনটা দিলে আসবে। হ্যাঁ, অন্য একজনটা দিলেই হবে, কোনো সমস্যা হবে না। ওরা তো আর অত যাচাই বাছাই করে না, তো সবাই তো চুরি করেই কাজ করে এখন। আপনি জানেন এই যে ক্যানভা আছে না, ক্যানভার কিন্তু পেইড ভার্সন আছে, ম্যাডাম সমস্যা, ক্যানভা কিন্তু পেইড ভার্সন আছে, আমরা তো ফ্রি টুলস ইউজ করি। ক্যানভা কিন্তু এটা কিনতে পারা যায়, দেখেন অনেকে 49 টাকা করে বিক্রি করে, ক্যানভা পুরো 49 টাকা করে বিক্রি করে, কিন্তু এটার ওর 1 টাকাও লাগে না, ও চুরি করে আপনাকে দিচ্ছে, চুরি করে আপনাকে দিচ্ছে, আর আপনার কাছে 49 টাকা বিক্রি করছে। কিভাবে? কারণ ওই যে ইন্ডিয়ারই দেখালে ফ্রিতে পাওয়া যায়, ইন্ডিয়ার সব সব ফ্রি, আমাদের সেই টাকা। ইন্ডিয়ার ওই যে লোকেশনটা। হ্যাঁ, এগুলো দেখায় ওরা ইন্ডিয়ার থেকে নেয়, ইন্ডিয়া থেকে নিলে আপনার ফ্রিতে পাওয়া যায়। যেমন আপনার ওই যে আমরা চ্যাট জিপিটি ইউজ করি না, চ্যাট জিপিটি আপনার, আমরা তো ফ্রি ভার্সন ইউজ করি, আমাদের আনলিমিটেড দেয় না। আর আপনি যদি প্রো নিতে চান, আপনার আনলিমিটেড, আপনি সারাদিন তার সাথে কথা বলতে পারবেন, কিভাবে করবো? কোনো সমস্যা হবে না। এই যে এগুলো আবার কিনতে পাওয়া যায় আপনার, কিনা ছাড়া ওই যে অন্যভাবে। ওটা হচ্ছে আপনার ইন্ডিয়ার লোকেশন দিয়ে, ইন্ডিয়া ওরা কিভাবে করে, ওরা যারা চুরি বিদ্যা জানে তারাই ভালো করে, আমরা তো আর এগুলো পারি না। হ্যাঁ, আপনারা মনে করেন ওরা ফ্রিতে কিনে আপনার কাছ থেকে ইয়ারলি 1200 টাকা 1000 টাকা সাবস্ক্রিপশন নিচ্ছে, নিয়ে আপনার কাছে বিক্রি করতেছে। ইন্ডিয়ার এরকম অনেক। ইন্ডিয়ায় টাকা লাগে না, চ্যাট জিপিটি, জেমিনি, তারপরে আপনার ক্যানভা, এগুলোতে ইন্ডিয়ায় টাকা লাগে না, শুধু আমাদের দেশে টাকা লাগে। আর আপনার প্রত্যেকটা টুলসে কি লাগে, পেইড ভার্সন আছে, মানে যেখানেই যান প্রত্যেকটা টুলসেই পেইড ভার্সন আছে। ক্যানভাতে যাবেন, আমরা ক্লিপ স্যাম্প করবো, ক্লিপ স্যাম্পেও পেইড ভার্সন আছে। আপনার চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, তারপরে আপনার
মানে আপনি যেখানে যাবেন সেখানে আপনার পেইড ভার্সন ইউজ করতে হবে। সো বিন আইডি আপনারা ইসে থেকে পাবেন, কিংবা আপনারা সেগুলি আপনাদের না? হ্যাঁ, আপনার যেমন অনেক রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট থেকেও আপনারা এই করতে পারবেন। আচ্ছা, নিয়ে যায় ছবি থেকে কাজ না না, এটা আমাদের না, তো কালেকশন। এটা আমাদের না, এটা আমাদের এমনি বসে যে এক্সাম্পল দিচ্ছে আর কি, এটাই করবে, এটা আমাদের না। তারপরে অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে পেমেন্ট মেথডে অ্যাড করবেন, কি কি অ্যাড করবেন, কার্ড নাম্বার দিবেন, তারপরে দেখবেন একটা এক্সপায়ার ডেট থাকে কার্ডের উপরে, জি, ওই এক্সপায়ার ডেটটা এখানে বসবে। তারপরে সিকিউরিটি কোড দিবেন। হ্যাঁ, কিশোর কার্ডের উপর আপনার ওটা না, সিকিউরিটি কোড দিবেন, আপনার সিকিউরিটি কোড, আপনি নিজের এমনি সিকিউরিটি কোড, যাতে কেউই করতে না পারে, হ্যাক করতে না পারে। তারপরে কার্ড হোল্ডারের নেম হচ্ছে, কার্ড হোল্ডার যে নেম, ঠিক আছে, এখানে একটা স্ল্যান্ডিং হবে না, কার্ড হোল্ডার যে নেম, যে নাম, যার নামে কার্ড আছে সেই নামটা হবে, দিয়ে সেভ দিয়ে দিলেই তখন আপনি ওই সবকিছু ওকে হয়ে গেলে তখন প্রমোটে ক্লিক করলেই আপনার অ্যাড শুরু হয়েছে। শুরু হয়ে যাবে। মানে এটা কি যে স্যার ডেটটা স্যার হ্যাঁ, ডেটটা কি বলছিলেন স্যার? ডেট, কার্ডে থাকে ডেট কার্ডের উপর থাকে, এক্সপায়ার ডেট থাকে, কার্ডের উপরে একটা এক্সপায়ার ডেট থাকে, কার্ড আছে না কারো, আছে। কার্ড আছে আপনার, কার্ডের উপরে এক্সপায়ার ডেট থাকে, ঠিক আছে, ওই এক্সপায়ার ডেটটা এখানে বসাতে হবে। এক্সপায়ার ডেট বলতে মাস আর ইয়ারটাই থাকে, ওই মাস প্রথমে না, 30 সাল পর্যন্ত, কোন সাল পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে না, তারপরে ওয়াই 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 মানে অর্থ কি, ইয়ার, ইয়া। অর্থ মান্থ, 30 সাল পর্যন্ত। এক্সপায়ার ডেটটা দিতে হয়, বুঝছেন? দেওয়ার পরে তারপর এখানে সেভ টু কার্ড দিবেন, দেওয়ার পরে তারপরে প্রমোটে ক্লিক করলে আপনার অ্যাড প্রমোট হয়ে যাবে, প্রমোটে ক্লিক করলে অ্যাড প্রমোট হয়ে যাবে, অ্যাড শুরু হয়ে যাবে। যত কারো দেখবো কিভাবে ওটো বাইটে নিব। হ্যাঁ, ঠিক ওই স্ট্রিট থেকে দেখবো কত কি ওটা আসছে। আপনি আলাদা এক জায়গায় চলে যাবে, আলাদা জগৎ চলে যাবে, ওইখান থেকে দেখবেন প্রতিদিন, আলাদা স্টোরে যাবেন, ওইখান থেকে সবকিছু দেখবেন। যখন আপনি ফেসবুকে অ্যাড দিবেন তখন আরো বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন। ফেসবুক এটা কঠিন, ইউটিউবটা অনেক সহজ। ফেসবুকটা কঠিন। কঠিন বলতে অনেক, অনেক কঠিন ফেসবুক, কাহিনী ভালো লাগে না। ফেসবুকে অনেক কাহিনী করা হয়, এখানে অত কাহিনী করতে হয় না, বুঝছেন? তাহলে আপনার প্রমোশন চালাতে পারবেন না, জি, প্রমোশন চালাতে পারবেন, আমরা এখন ই করি। 8 লাগবো তো। হ্যাঁ, 8 ছাড়া তো কম। কার ডাকবে, দেখছেন আমরা এখানে এইভাবে দিয়েছে, ড্রাফটে রেখে দিছি, বুঝছেন, ড্রাফটে রেখে দিছি, গ্যারিস গেট স্টার্টেড। ভিডিও ভিডিও আমি ক্লিক চালাই, এই যে মাইক্রোসফট ক্লিক চালাই, আপনার ডাউনলোড করতে পারবেন না, আপনার ডাউনলোড করে দিছি আমি, আপনার ডাউনলোড করে দিছি না, এখানে এটা এই করলে আবার ঝামেলা করবে, সেটা ডাউনলোড না করি, যেভাবে দেখা দিচ্ছে না ওইভাবেই ডাউনলোড করা যায়, ডাউনলোড ওইভাবেই ডাউনলোড করা যায়। আর না করতে পারলে অবশ্যই আমাকে আপনারাই করে নক দিয়েন, তাই হবে। কাহিনী করার পর মাইক্রোসফট অনেক ঝামেলা করে, মাইক্রোসফটের জিনিস তো, সবকিছু ঝামেলা, শুধু ফোনগুলোও খুব ঝামেলা। মাইক্রোসফট সবচেয়ে বেশি ঝামেলা করে, ফোনগুলো ইউজ করে অনেক করছি। তাহলেই কঠিন না। আবার আপনি যে আপনি রোবট কি রোবট হিউম্যান, হ্যাঁ, এটা তো সাধারণত আপনারা কি দেখেন, ওই যে আপনার লাইট দেয় কিংবা কস দেয়, এগুলো দেয়, আর এখানে কি দেয় জানেন, আমি ওই দিনকে মিলাইতে গিয়ে আমার জান মারাই গেছে, প্রায় 1 ঘন্টা লাগছে। আপনি দেখছিলেন ওই দিনকে, ওই যে আপনারটা করলাম, আপনারা করলাম, দেখলেন না কত সময় লাগাইলাম, এই যে মাইক্রোসফটের মিলাইতে গিয়ে, আপনারা যখন চ্যাট জিপিটি বলার পর আর কি হ্যাঁ এখন দেখেন, ওই দিনকে আমাদের ক্লাউড স্টোরেজ ফুল ছিল, এই জন্য আমাদের দেয় নাই, বুঝছেন, পরে এখন আমরা সব ডিলিট করেছে। এটা হচ্ছে আমাদের ক্লিপচ্যাম্পের ইন্টারফেস, ঠিক আছে, এখানে আপনার ক্রিয়েট এ নিউ ভিডিও, এখানে ক্লিক করলে আপনার নিউ ভিডিও ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট এ ভিডিও উইথ এআই, আপনি এআই দিয়ে নতুন ভিডিও করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে দেখেন নিচে বিভিন্ন এক্সাম্পল আছে, রেকর্ড ইউর সেলফ, আপনি রেকর্ড করতে পারবেন। হ্যাঁ, তারপরে টেক্সট টু স্পেস, কিছু টেক্সট করলে এটা অটো স্পিচ হয়ে যাবে, আপনি ফিমেল মেল দিলে অটো স্পিচ হয়ে যাবে। ধরেন আপনি কোন একটা কন্টেন্ট লিখে দিলেন বলে, লিখে দেওয়ার পরে তারপর আপনি করলে আপনার এটা স্পিচ হয়ে যাবে। তারপর নিচে দেখেন অনেকগুলো ইয়ে আছে, যেমন ইউটিউবের ইয়ে আছে, ইউটিউবের লোগো আছে, ইনস্টাগ্রামের, আপনি যদি ধরেন ইউটিউবের কোনো ভিডিও করতে চান, তো ইউটিউবে ক্লিক করলে ইউটিউবের সাইজ একবারে অটো হয়ে যাবে। ইউটিউবের ভিডিও সাইজ কত, 1920 রেশিও কত বলেন,
রেশিও কত বলেন? কাজ করতে বলছে আমি নাই ইউটিউবে ভিডিও রেশিও কত? 1900 আপনি ভিডিও প্রতিদিন আপলোড করেন, আপনি জানেন না? প্রশ্ন বলছে রেশিও, আমি সাইজ বলি নাই, রেশিও বলছে। প্রশ্ন নাকি আচ্ছা। প্রশ্নটা রেশিও কত? 19:16 না? 16 এটা তো শর্ট শর্ট ওই তো। ফেসবুকে ভিডিও তো সে হুম। শর্ট রিলস ভিডিও তো তারপর দেখেন ইনস্টাগ্রাম আছে, আপনি যদি ইনস্টাগ্রামে নেন, তারপর ইন্ট্রো আউটরো, মানে আমরা ভিডিওতে ইন্ট্রো দেই না, এখান থেকে আপনি ইন্ট্রো তৈরি করতে পারবেন। আউটরো মানে লাস্ট ভিডিও লাস্টে আপনি তৈরি করতে পারবেন, যেমন সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম মানে দেয় না, এরকম আপনি আউটরো তৈরি করতে পারবেন। তারপরে গেমিং আছে, তারপরে কর্পোরেট টেমপ্লেট, কর্পোরেটে কোনো আপনি ভিডিও করলে কর্পোরেটে, তারপরে স্লাইড ভিউ, স্লাইড শো, স্লাইডই করে না, স্লাইড শো দেখাতে পারবেন। শুরু সেলিব্রেশন, তার বার্থডে, কোনো বার্থডেরই ভিডিও করতে চাইলে এখান থেকে করতে পারবেন। মানে অনেক টুলস আছে, টেমপ্লেট আছে, টেমপ্লেট ধরে ধরে আপনি করতে পারবেন। মানে এইগুলো হচ্ছে টেমপ্লেট এই টেমপ্লেট গুলো সব ফ্রি পাবেন, এই টেমপ্লেট এগুলো আপনি সব ফ্রিতে পাচ্ছেন, বুঝছেন? এগুলো আপনি ইউজ করতে পারবেন। দেন কাস্টমার তো বানানো যায় না হ্যাঁ, কাস্টমার অনুযায়ী। তারপরে নিচে যে ক্রিয়েট এ নিউ ভিডিও, হ্যাঁ, আমরা ক্রিয়েট নিউ ভিডিওতে ক্লিক করে দেখি কই নিয়ে যায় আমার। সব একই ভিডিও মানে একটা শিখলে সবই শিখতে পারবেন, তবে ওই যেই না, কি বলে ওটা, আফটার এফেক্ট এগুলো না, ওগুলো তো আপনার এই যে দেখছেন, ওইদিনকে দেখেন নাই, এই যে এরকম অবস্থা, এটা হচ্ছে অবস্থা। এই যে ইম্পোর্ট মিডিয়া, কি ইম্পোর্ট মিডিয়া বলতে কি বোঝা যায় বলেন? ইম্পোর্ট মিডিয়া মানে ওই যে আমরা যে মানে আমরা ভিডিও নিয়ে আসবো, রোগীকে এখানে নিয়ে এসে বসাবো, ওই যে আমরা ওয়েটিং এ রাখি না রোগীকে, অনেকগুলো রোগী যখন একসাথে অপারেশন থিয়েটার ওয়েটিং এ বসে রাখে, পরে আস্তে আস্তে একজনকে নিয়ে যাই, তেমনি আমরা রোগীকে এখানে নিয়ে এসে কি করব, বসে রাখবো, ঠিক আছে? দেখি আমরা কোন রোগী বসাবো, এই রোগীটা নিয়ে আসি। ছোট ভিডিও লাগবে একটা। কয় মিনিট আছে? 12 মিনিট না? আচ্ছা, 12 মিনিট ভিডিও নিয়ে আর কি লাগবে, একটা লোগো নিয়ে আসবো। লোগো দুই ভাবে নিতে পারবেন, হ্যাঁ। এক হচ্ছে কপি করে কন্ট্রোল ভি দিলে চলে যাবে, আর দুই হচ্ছে সেভ করে ইম্পোর্ট মিডিয়া থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আমরা কি কপি করছি, কপি করার পরে আমরা সে চলে যাই, কন্ট্রোল ভি দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়েছি, দেখছেন অটো নিয়ে নিচ্ছে। আমরা ভিডিওটা বসাইছি, ভিডিওটা বসাতে পারবেন? ভিডিও বসাতে পারবেন? ভিডিও বসাইছি আমরা। এখন হচ্ছে আপনাকে আগে মনে রাখতে হবে, এইগুলো যদি আপনি মনে রাখেন তাহলে আপনি প্রো হয়ে যাবেন। আগে আপনাকে এইগুলো সম্পর্কে জানতে হবে, যেমন এই সাইডের টুলস গুলো সম্পর্কে, হ্যাঁ, তারপর এই সাইডে কিছু টুলস আছে, দেখছেন? তারপরে এখানে কিছু টুলস থাকে উপরে, হ্যাঁ, তারপর হচ্ছে এটাকে কি বলে, অপারেশন থিয়েটার, মানে রোগী এখানে থাকবে, হ্যাঁ, আর এটা হচ্ছে অপারেশন থিয়েটার, এখানে অপারেশন করবেন আপনি, আর এখানে দেখবেন, এখানে কি দেখবেন, আর রোগী থাকবে কোথায়, এখানে, রোগীকে এখানে নিয়ে এসে রাখবেন, রোগী কোথায় নিয়ে এসে রাখবো, এখানে নিয়ে এসে রাখবো। আর রোগীর অপারেশন করতে আরো কিছু লাগে না, ব্লেড লাগে, তারপরে অস্ত্র মস্ত্র লাগে না, অনেক কিছু লাগে, তাহলে ওইগুলো কই রাখবো, সব এখানেই রাখবো, ঠিক আছে? এখানে রেখে, মানে আমার যা যা লাগবে আমি সবকিছু কি এখানে আগে রাখবো, রাখার পরে তারপরে আমি অপারেশন শুরু করব, বুঝতে পারছেন? দেখেন আমাদের ভিডিও চলতেছে, চলে না ভিডিও?
ভালো করে খেয়াল করি, হ্যাঁ ভিডিও চলতেছে, হ্যাঁ এখন দেখেন আমাদের এই সাইডে মাই মিডিয়া আছে, রেকর্ড এন্ড ক্রিয়েট। হ্যাঁ, আপনি কিছু রেকর্ড করলে আবার ক্রিয়েট করতে পারবেন। দেখেন রেকর্ড এন্ড ক্রিয়েট, স্ক্রিন এন্ড ক্যামেরা, আপনার স্ক্রিন ক্যামেরা অন করে আপনি রেকর্ডিং করে এখান থেকে সবকিছু করতে পারবেন। ভয়েস দেয় হ্যাঁ, তারপরে স্ক্রিন, তারপর অডিও, আপনি এখান থেকে অডিও করতে পারবেন। টেক্সট টু স্পেস, টেক্সট টু স্পেস কথা বলছিলাম না, টেক্সট টু স্পেস দিলে এই যে এই পাশে আপনি লিখবেন কোন ল্যাঙ্গুয়েজে লিখবেন, ঠিক আছে, কোন ল্যাঙ্গুয়েজে লিখবেন, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, তারপর ভয়েস দিবেন, ভয়েস অ্যাড করবেন, কিংবা টেক্সট দিবেন, এই যে এখানে টেক্সট লিখবেন। হ্যাঁ, মানে যেটা ভয়েস দিব ওটা কি টেক্সট উঠবে এখানে এটা? না আপনি টেক্সট দিবেন, টেক্সট টু ভয়েস না, তার মানে কি আপনি টেক্সট দিবেন, হ্যাঁ তারপর ভয়েস হবে দিবেন। তখন আপনাকে ধরেন আমি চাইলাম হচ্ছে একটা টেক্সট নিয়ে আসি না, দেখানোর সাথে একটা টেক্সট নিয়ে আসি। আমার বিশাল একটা স্পিচ দিয়েছে, হ্যাঁ ও মাই গড, তো লিখতেইছে। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবেন, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ কি, বাংলা না, বাংলা কি আছে, এই যে বাংলা, বাংলা ইন্ডিয়া না, বেঙ্গালি ইন্ডিয়া, বাংলাদেশ আছে নি, ইন্ডিয়া আছে, আমরা সব জায়গায় অবহেলিত না, দুর্নীতিগ্রস্ত, আমরা দুর্নীতিগ্রস্ত এই জন্য। ইন্ডিয়া গেল কই, এই যে কেউ লিখলে বিচে যায়। এ এই যে বাংলাদেশটা আছে, এই যে এই যে এখানে অনেক মানুষ আছে বুঝছেন নি, এই যে এটা হচ্ছে যে আপনার এই যে বাংলায় যে কে কে আছে বলুন তো, নবনীতা আর হচ্ছে প্রদীপ। নবনীতা কি ছেলে না মেয়ে, নবনীতা মেয়ে না, আর প্রদীপ, তে- আপনি কারে চান, নবনীতা না প্রদীপ, কার কণ্ঠ চান, আচ্ছা কার কণ্ঠটা চান, যে লিখে এখানে বলবে। হ্যাঁ এটা বলবে কার কণ্ঠ চান আপনি, নবনীতা কণ্ঠ চান নাকি প্রদীপের কণ্ঠ চান, এই দুজনের কণ্ঠই আছে। ধরেন আমি নবনীতার কণ্ঠ ছিলাম, হ্যাঁ দিয়ে দিছি, অ্যাড দিস ভয়েস। একটি কাহিনীর অংশীদারি ক্রিয়েট করতে সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের ভয়েস ট্রেন করে। ও আচ্ছা, আমি একটু দেখি। দেখছেন এই যে অ্যাড হয়ে গেছে। এটা কি ভিডিওর সাথে add হবে? হ্যাঁ আমি মানে এখানে আপনাদের দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করবেন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এই যে নিয়ে এখানে বক্তব্য ট্রাই বলতেছে না, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তাহলে স্যার ভয়েস আজ ভিডিও আমি দিতে কথা বলবো হ্যাঁ ওটা কিন্তু হবে। আমি আপনাদের বলতেছি ধরেন আপনি যদি কোনো ভয়েস টু টেক্সট টু ভয়েস লাগে আপনার, তাহলে আপনি করবেন, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য করছি। আচ্ছা ওই আপনার তো ভিডিওর মধ্যে করবেন না, আপনাকে ভিডিওর মধ্যে করবেন, ভিডিওর মধ্যে তো দুটোই হবে, দুটোই হবে না, মানে আপনি ধরেন কোন একটা ভিডিও করছেন, কিছু এলিমেন্ট আপনি নিয়ে আসছেন, কি ডিজিটাল আপনি যে স্পিচটা লিখছেন সেই স্পিচের উপরে কিছু এলিমেন্ট সংগ্রহ করবেন, ঠিক আছে, সংগ্রহ করবেন। মানুষ ভিডিও এডিট করে কিভাবে, এভাবেই তো করে, আপনি কিছু এলিমেন্ট সংগ্রহ করবেন, করার পরে সেই নবনীতার ওই সেম স্পিচটা দিয়ে দিবেন। আর ওই স্পিচের জায়গায় আপনি কি বসাবেন, আপনি পিকচার গুলো বসাবেন, একটা একটা করে পিকচার বসাবেন। যেমন আমি পিকচারে যে পিকচার নিয়ে আসছি, পিকচার কই বসে, পিকচার উপরে বসে, এই যে উপরে বসে, পিকচার লাইন কোথায়, উপরে, আর এটা হচ্ছে ভিডিওর লাইন, ঠিক আছে।
তো আপনি যদি ভিডিও বানাতে চান তাহলে এখানে বসাবেন, পিকচার বলে এখানে বসাবেন। কোথায় বসাবো? মাঝখানে বসাবো যদি ভিডিও বানাতে চান। যদি টেক্সট টু স্পিচ দিয়ে ভিডিও বানাতে চান তাহলে কোথায় বসাবো আমি? এখানে বসাবো না? এখানে বসানোর পর আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং এর বক্তব্য শিক্ষার্থীবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুরা, এর উপর আপনি একটা কি করছেন? একটা টেমপ্লেট বানাইছেন। এর উপরে কি একটা টেমপ্লেট বানাইছেন। তো ওই ওই আমার এটা এখানে নিয়ে আসবে। এই যে আমার কালো জিনিসটা আছে না, সরি, এই কালো জিনিসটা আছে না, কালো জিনিসটা ট্রাই নিয়ে আমি বন্ধুরা সামনে নিয়ে আসবো। নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার ইমেজটা যে ইমেজটা আমি এটার উপরে করছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে বক্তব্য, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুরা, এইটুকু লিখে আমি যে টেমপ্লেটটা আমি নিব, সেই টেমপ্লেটটা আমি কই এই কালো দাগ পর্যন্ত রাখবো। কোন পর্যন্ত রাখবো? কালো দাগ পর্যন্ত রাখবো। রাখার পরে দেন আমার পরে স্পেসটা কি আছে? যেটা আমাদের বর্তমান আর ভবিষ্যৎ হ্যাঁ, আপনি যে পর্যন্ত রাখতে যাচ্ছেন, ধরেন আবার বন্ধ করে দিলাম, আমরা কালো দাগটা যে পর্যন্ত আছে আপনি যেখানে রাখবেন, আবার আরেকটা টেমপ্লেট নিয়ে বসবেন। তখন আপনি যেটাও কথা বলবেন, আমার ওখানে পিকচার রাখতে হবে। হ্যাঁ, একটার উপর একটা তখন কি করবে? কাজ করবে। তখন ওই পিকচারটা চলে যায়, আবার এই পিকচারটা আসবে। বুঝতে পারছেন? ওই পিকচারটা যাওয়ার পরে আবার এই পিকচারটা আসবে। আমি শুধু আপনাদের দেখাচ্ছি যে টেক্সট টু স্পিচ কিভাবে করে। আপনি যদি প্রদীপেরটা চান প্রদীপেরটাও পাবেন, মানে মেয়ে আর ছেলে দুইটা আছে। আর যদি ইংলিশ চান তাহলে অনেক কণ্ঠ আছে। ইংলিশ চাইলে অনেকগুলো কণ্ঠ আছে, দেখলেন না, অনেক কণ্ঠ আছে। দেখেন, বিষয়টি হলো ডিজিটাল মার্কেটিং। আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি। পারবেন? আমরা ডিলিট করে দিলে, হ্যাঁ, আমাদের এটা ডিলিট করে দিই। এআই ভিডিও, কার্টুন ভিডিও বানানো। হ্যাঁ, এরকম করে তো পারে। Voice? সব এরকম হবে, হ্যাঁ। কার্টুন ভয়েস এটা নিতে গেলে আপনার এই লাগবে, প্রিমিয়াম লাগবে। প্রিমিয়াম আপনার এগুলো বেশি দাম না। সো তারপর দেখি আমরা নেক্সট ধরেন, আচ্ছা, আমরা এই যে দেখেন আমাদের, আমরা এই পিকচারটা নিয়ে আসি, হ্যাঁ। এটা আমাদের কি পিকচার? লোগো না? লোগোটা আমরা বসাবো হচ্ছে ধরেন, ধরেন কই, ধরেন এই সাইডে বসাবো। আপনার ভিডিও যত সময় চলবে এই লোগোটা থাকবে। লোগোটা আপনি যে আপনার নিজের ইচ্ছা মতো বসাবেন, যেখানে বসালে আপনার ভালো লাগে। আপনি এই সাইডেও বসাতে পারেন, আপনি এই সাইডেও বসাতে পারেন, আপনি এই সাইডেও বসাতে পারেন। তবে এই সাইডে বসালে একটা ঝামেলা হবে। কি ঝামেলা বলেন তো? আপনি ইউটিউবে যে ওয়াটারমার্ক করছেন না, ওয়াটারমার্কের কোন সাইডে থাকে? এই side ডান সাইডে থাকে না? তাহলে এই সাইডে যদি আপনি লোগো বসান তাহলে ওটা আপনার ঢেকে যাবে। তো এই সাইডেও বসাতে পারেন, এই সাইডেও বসাতে পারেন, এই সাইডেও বসাতে পারেন। ঠিক আছে? তো এখানে আমি বসালাম। বসানোর পরে এই দুটো একসাথে অ্যাডজাস্ট করে দিলাম, হ্যাঁ। ধরেন আমাদের ভিডিও যত বড়, পুরা ভিডিও, যদি আপনি পুরা ভিডিওতে লোগো চান তাহলে আপনার যে ইমেজটা নিছেন এই ইমেজটা আপনি টেনে তত বড় করবেন, যত পর্যন্ত আপনার ভিডিও আছে তত দূর পর্যন্ত নিয়ে যাবেন যদি পুরো ভিডিওতে চান। আর যদি মনে করেন যে না আমি 5 সেকেন্ড পর্যন্ত চাই তাহলে 5 সেকেন্ডে করলেই হবে। তো তারপরে দেখি, ধরেন আমরা ভিডিওর প্রথমে আছে, হ্যাঁ। একটু ভালো, তো এটুকু আমার কথা আছে, ভিডিও করে এটুকু কথা আছে, কথা কিন্তু নাই। তাহলে আমি কি এটুকু রাখবো? তো এটুকু আমি কেটে ফেলাই দিব। আমির হামজা স্যার অবশ্যই কাটতে পারে, ওনার কাটা শিখাইতে হবে না। যারা কাটতে পারে না তারা দেখেন কাট, আমির হামজা স্যার বন্ধ কাটবো কই দিকে? কাটবো কোথায় দিকে? হ্যাঁ, ডিলিট অপশন আছে না? এই যে স্প্লিট আছে না, এই যে কেসি আছে না, কেসিতে ক্লিক করবো। দেখছেন কেটে গেছে, দুটো ভাগ হয়ে গেছে না, পার্টিশন হয়ে গেছে না? দেখেন এই যে ভালো করে দেখেন, দুটো পার্টিশন হয়ে গেছে না? এই সাইডে একটা পার্টিশন, এই সাইডে পার্টিশন। তো আমি কোনটুকু কাটবো? এটুকু কাটবো না আমি? তাহলে এইটুকুটা আমি ডিলিট করে দিব। এই যে ডিলিট বাটন ক্লিক করলে আমার চলে গেছে এটুকু, মানে ডিলিট করে দিলাম না? এই দেখেন এখন আমার কথা ক্লিয়ার হয়ে যাবে, লাগবে। দেখছেন? যদি একটু কি বলবো, এর থেকে বেশি বলা, তো আমরা অপ্রয়োজনীয় কথাগুলো কাটতে পারবো না। কিভাবে কাটবো? আপনি পার্টিশন করবেন, ধরেন অনেক কাজ। এরপরে যদি আপনি না বুঝেন, না জানেন, কোত্থেকে সার্চ করে জানবেন? ইউটিউব থেকে নলেজ দিতে পারবেন, আমাদের থেকেও নলেজ দিতে পারবেন, আমাদের হাতে অনেক ভিডিও আছে, কোনো সমস্যা নাই। ধরেন এইখান থেকে এই পর্যন্ত আমি কাটবো। কোন পর্যন্ত কাটবো? এই পর্যন্ত। বুঝতে পারছেন? এখন তো এই পর্যন্ত। যদি আগে করে লোগো টোগো পরে বসাই দিতে ভালো হবে। ওটা পরে বসাচ্ছি, আগে আমি এটা দেখে নিই, কাটা কাটা দেখে নিই। তো আমি যেখানে কাটবো সেখানে ওটা কি স্টপ দিব, যেখানে কাটবো সেটা ওখানে কি করবো? স্টপ দিয়ে দিব, দিয়ে এই যে কেস দিয়ে কেটে দিব।
আর পার্টিশন হয়ে গেছে না? আর কাটবো কোথা থেকে? এখান পর্যন্ত। তাহলে আমি এইটা ধরে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আবার স্প্লিট করব। তাহলে আমার যে পার্টিশন কিন্তু হয়ে গেছে। মাঝখানে যেটুকু পার্টিশন হয়েছে, পার্টিশনটা আমি কি করবো? ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেছে। যেটা থাকবে এটাও ডিলিট করে দেবো, আবার দুটো একসাথে হয়ে গেছে। পারবো? ভিডিও ডিলিট করতে পারবো? হুম, অপ্রয়োজনীয় কথা ডিলিট করতে পারবো? হুম, আরেকজনের ভিডিও নিয়ে এসে এরকম সেট করতে পারবো? হুম। আর সমস্যা হবে? সমস্যা হবে না কিন্তু। এখন দেখেন, তো আমাদের এই যে একটা লোগো, এটা আমাদের লোগো, হ্যাঁ, লোগোটা আমরা এখানে সুন্দর করে বসাই দিব। আমি যে সাইডেই রাখবো, রাখার পরে এইটা আমি একবারে আমি চাচ্ছি আমার এই পর্যন্ত থাকবে, ভিডিও শেষ পর্যন্ত থাকবে। তাহলে আমি এটা শেষ পর্যন্ত নিব। আর যদি আপনি অ্যানাদার কোনো লোগো নিতে চান, তাহলে আপনি মাঝখানে বসাইতে পারবেন। কিভাবে বসাইবো মাঝখানে বলেন তো? ধরেন এই যে আমি আবার স্প্লিট করব, করার পরে এই যে আমার এখান থেকেও স্প্লিট হয়ে গেছে, ঠিক আছে? ধরেন আমি এটাও, যদি আপনি এটা কেটে দিতে চান এটাও কেটে দিতে পারবেন, বুঝছেন? পারবো। আবার যদি আপনি মাঝখানে কোনো একটা পিকচার নিয়ে এসে রাখতে চান, কোথায়? ভিডিওর মাঝখানে। কিসের মাঝখানে? ভিডিওর মাঝখানে। আমি রাখতে পারবো না? পারবেন রাখতে? হুম। কিভাবে রাখবেন বলেন তো? ইনপুট করবো। ইম্পোর্ট করে তারপরে এখানে নিয়ে এসে রাখবেন, শেষ। তারপরে ধরেন আমি আরো একটা পার্টিশন করি, হ্যাঁ, ধরেন পার্টিশন করবো। তো আমি চাচ্ছি যে আমার এখানে একটা ট্রানজিশন এড করতে হবে। ট্রানজিশন বোঝেন? ওই ভিডিও ইফেক্ট একটা। ইফেক্ট। আমি চাচ্ছি এখানে একটা ট্রানজিশন এড করবো। তাহলে আমি ট্রানজিশন এড করতে পারবো না? ট্রানজিশন এড করি। কোথা দিকে যাবো বলেন তো? ট্রানজিশন কোথায় এখানে? ওই ইফেক্ট লেভেল আছে না এখানে নাকি? কোথায় বলেন? ওই যে এইদিকে কোথায়? ইফেক্ট। এই যে ট্রানজিশন, ও এই যে ট্রানজিশন দেখছেন? আপনি যেই ট্রানজিশনটা অ্যাড করতে চান সেটা নিয়ে এসে, ধরেন আমি এটা চাই, আমি ঢোকাই দিব। শুরুতে ঢোকাই দিছি না? এখন কাজ করে না কেন? Transition। দেখছেন হয়েছে না? ট্রানজিশন হয়েছে। এরকম আপনি ভিডিও অনেকগুলো পার্টিশন করবেন, পার্টিশন করে করে ট্রানজিশন এড করবেন, তাহলে ভিডিও কোয়ালিটি ভালো হবে না? অনেক ভালো হবে। তারপরে ধরেন আপনি টেক্সট করতে পারবেন। দেখেন এখানে ফ্রি অনেক টেক্সট আছে, এই যে ক্রিয়েটর, যেটা আপনার ভালো লাগে, প্রাইড, এরকম অনেক টেক্সট আছে দেখেন। ধরেন আমি যদি এটা নেই, এই যে টেক্সট এখানে চলে যাচ্ছে, হ্যাঁ, আমি এখানে লিখবো। ধরেন এখানে লিখবো হচ্ছে কি, এই যেটা আমার টেক্সট, হ্যাঁ, আমি এখানে লিখবো কি, ধরেন আমার এটা হচ্ছে ক্লাস নাম্বার 2 ভিডিও বা পার্ট, পার্ট 2। এখান থেকে ইকুয়াল চেঞ্জ করবো। এই যে এখানে অনেকই আছে কিন্তু, ফন্ট অনেক আছে, আপনার যে ফন্টটা ভালো লাগে ফন্টটা দিবেন। সাইজ ছোট করতে পারবেন, চাইলে ছোট করতে পারবেন। যে এখানে বসায় দিবেন, বসায় দেওয়ার পরে দেখেন এই যে আমার এই কাজ করতেছে। আর কিন্তু নাই, আর নাই কেন? ওই যে টান দিয়ে শেষ পর্যন্ত দিচ্ছেন না? একবারে শেষ পর্যন্ত নেই, তাহলে এটা থাকবে। আর যদি মনে করেন যে না, আপনার এক এক ভিডিও, মানে আপনার এক একটা পার্টে একটা টেক্সট দিবেন, আপনি তখন এক একটা পার্টিশন করে দিবেন। ধরেন এখানে আমার একটা আছে, হ্যাঁ, আমি এখানে আরেকটা দিব, এটার পরে আমি আরেকটা দিব, মানে আরেকখান থেকে আরেকটাই নিবেন, নিয়ে এখানে বসিয়ে দিবেন। এখানে আরেকটা টেক্সট নিয়ে আরেকটা বসিয়ে দিবেন। পারবো? তারপরে এখানে সাইজ আছে, এই যে ভিডিও সাইজ না, 16:9, ভার্টিক্যাল 9:16, স্কোয়ার 1:1। স্কোয়ার কাদের জন্য? স্কোয়ার কোন সোশ্যাল মিডিয়ার জন্য? ফেসবুক, ফেসবুক ইনস্টাগ্রাম, মানে আমি ইনস্টাগ্রাম লেখা দেখছি, ইনস্টাগ্রাম বলেছে। ফেসবুক ইনস্টাগ্রাম একই। না না, মেয়ের কথা বলতেছে। তারপরে যে ক্লাসিক মোড হচ্ছে 4:3, তারপর সোশ্যাল মিডিয়া 4:5, সোশ্যাল মিডিয়া, তারপরে সিনেমা, সিনেমা বলতে টিভি চ্যানেল, এরকম না?
পর্দা পর্দা, তারপর পোর্ট্রেট, হ্যাঁ, এখানে আপনার সাইজ আপনি ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন। তারপর কি ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড করতে হচ্ছে না, দিলে কি হয় দেখেন তো। তারপরে এখানে অনেক কি আছে যে ভিডিও ঘোরাইতে পারবেন, এখান থেকে ভিডিও ঘোরাইতে পারবেন, এই যে করতেছে না, ক্রপ করে কোন জায়গা থেকে ক্রপ দেখাচ্ছি ওইট। নিচে যেগুলো কাটতে হবে কি ক্রপ বলতে কি কাটবেন? এই যে নিচে যেমন এই যে লেখাগুলো দরকার আছে নিচে কম্পিউটারে দেখাচ্ছে এগুলো আমার দরকার নেই তো ও, এটা তো প্রফেশনাল না প্রফেশনাল এখান থেকে ভলিউম বাড়াইতে পারবেন, আপনি 200% মতো বাড়াইতে পারবেন, বুঝছেন। তারপরে আমি যদি ভলিউম কমাই দিই, আমাদের হাতে অনেক কাজ। এরপরে যদি আপনি যদি আমার ভলিউম বাড়াই দিই, না বুঝেন, না জানেন, কোত্থেকে সার্চ করে জানবেন? ইউটিউব থেকে নলেজ দিতে পারবেন, আমাদের থেকেও নলেজ দিতে পারবেন। আমাদের হাতে অনেক ভিডিও আছে। ছোট্ট করে বলি যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, টাচ না দিয়ে গেলেই নয়। সুমন স্যার আপনি তো পারেন না? এটা দিয়ে ভিডিও ভলিউম বাড়াইতে পারবেন, তবে ক্যানভা থেকে আপনি ভিডিও আরো বেশি বাড়াইতে পারবেন, 400%, এখানে 200% হয়, বুঝছেন। এখানে 200% হয়, ক্যানভাতে কত পার্সেন্ট হয়? 400% হয়, মনে থাকবে। আচ্ছা, ক্যানভা সেমই প্রায়, অল্প একটু আছে, যাক কেন সবই সেম। টাইপিং ল্যাঙ্গুয়েজ তো জানেন সবাই, তাই না? টাইপিং স্পিড সবার কেমন? 40-এর উপরে স্পিড থাকা লাগবে। ডিজিটাল মার্কেট যদি কিছু খাইতে চান, 40 স্পিকার আছে। তারপরে এখানে দেখেন, এখানে ফেড আছে, ফেডে কি আজকে বলেন তো, ফেড আউট কোন কাজ নেই, ওই ফিল্টার, এখান থেকে ভিডিওর ফিল্টার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ভিডিওর কি করতে পারবেন, ফিল্টার চেঞ্জ করতে পারবেন, অনেক রকম ফিল্টার আছে। আমি যদি এটা দেই, তাহলে কত স্পিড লাগবে? চেঞ্জ করবে, ভিডিও 40-এর উপরে চেঞ্জ হবে, ঠিক আছে। যেন টেনে চলে যেতে পারে। এই জন্য সার্ভার একটা তারপরে এখানে ইফেক্ট আছে, যাদের বেসিক দুর্বল ইফেক্ট আছে চেঞ্জ করতে পারবেন। তাদের জন্য তারপরে এই সাইডে কি আছে, অ্যাডজাস্ট কালার, এখানে যে কালার আছে না, কালারটাও অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন আমরা পিকচারে যে এডিট করি না, পিকচারে কালার যে এডিট করি, এখান থেকে করতে পারবেন। নর্মাল, রিসেট, ট্রান্সপারেন্সি সব বাড়াই দিলে আপনার এই ভিডিওটা বাড়বে। তারপরে স্পিড, স্পিড বোঝেন, ভিডিও স্পিড তাড়াতাড়ি ধরেন আপনার ভিডিও হচ্ছে এটা কত 20 মিনিটের, আপনি এটা 10 মিনিট শেষ করবেন, তাহলে এই কত ভিডিও দিব, 2x, 2x দিব, আপনার ভিডিও 10 মিনিটে শেষ। আমরা এই ইউটিউব চ্যানেলে ভিডিও করতে পারি, স্পিড বাড়াইতে পারে। ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন, স্পিড বাড়ানো যায়। এই চালান দেখি আমার কিরকম শোনা দূরে আছে। ওষুধ বেশি না তো ছোট ছোট কি দুটো কাজ করে দেখছেন, কিছু ভিডিও অর্ধেক হয়ে গেছে না, কয় মিনিটের ভিডিও ছিল, 8 মিনিটের ভিডিও ছিল আমাদের, 12 মিনিট না 20 মিনিটের ভিডিও ছিল, দেখেন অনেক প্রায় 20 মিনিটের উপরে ছিল। ও 12 মিনিট ছিল, হ্যাঁ। ও আমরা তো আরো ছোট করছি না ভিডিও, স্পিড 40-এর উপরে উঠে রাখতে বুঝছেন, এই যে এখান থেকে স্পিড বাড়াইতে পারবেন ভিডিওর। আমরা ইয়ে থেকে 4x করলে কত হয়, 4x করলে 3 মিনিট হয়ে গেছে, কিছু বোঝা যাবে না, কত বোঝা যাবে, যাবে না, কিছুই বোঝা যাচ্ছে না, ওটা 1x থাকবে। যেটা বলতেছিলাম অন্য ভিডিও হলে তোমার লোগোটাও কাটতে হবে ওটা কিভাবে কাটতে হবে কোন লোগো কাটবেন? না একটা রুলস নিলাম ওখানে এখান দিয়ে অনেক লেখা টাকা আছে তারপর যেটা ভিডিওটা আমার ক্রপ কাটে না ভিডিও কাটবেন, হ্যাঁ ভিডিও ওইভাবে না ছোট না ক্রপ করবো এটা বলতেছি অন্য জনের ইয়া থাকে না কি লোগো টোগো এগুলা মানে 4-5 দিয়ে কাটে আমি ছোট করবো ভিডিওটা এখানে করা যায় না, এখানে কাটা যাবে, এইভাবে এখানে কাটবে না, হ্যাঁ ছোট হইছে এটা দিয়ে আপনি স্ক্রিন করতে পারবেন, এটা দিয়ে কাটেন এখান থেকে, ওটা ক্রপ না, এই ক্রপ। ঠিক আছে তো তিনি তো কাটেন নাই, আপনি উনি চাচ্ছে যে
এখন কাটা যাবে কম বাজারে এগুলো করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা দেখলাম sorry। মানুষজন বিরিয়ানি একটু লোক রাখতে হবে আর এখান থেকে পরে দেবো। আমি সুন্দর করে সুন্দর করে বসাই দিবেন এখন। ভালো দেখা যাচ্ছে না। ভালো আছে তাহলে না, আপনি চাচ্ছেন তার লোগোটাকে সরাই যাক। এইভাবে তো করি ও আচ্ছা, আমরা তো এগুলো করি নাই, আমরা তো এগুলোই নাই, আমরা এগুলো করি না। আর কেউ তারপর আমরা এখানে টেমপ্লেট কিন্তু অ্যাড করতে পারি, এখানে আমরা টেমপ্লেট দিয়েছি কিন্তু অনেক, যে ইউটিউবে টেমপ্লেট আমরা অ্যাড করতে পারবো না? ইউটিউবে টেমপ্লেট মাঝখানে অ্যাড করতে পারবেন। তারপরে ধরেন আপনি এখানে, আমি মাঝখানে কি করতে পারবো, আমি ধরেন একটা স্ক্রিনশট অ্যাড করবো, আমার কোনো একটা স্ক্রিনশট থাকলো, কিংবা আপনি ভিডিওর মাঝখানে বলবেন যে সাবস্ক্রাইব মাই চ্যানেল, এরকম দেয় না অনেকে ভিডিওর মাঝখানে। আপনি এরকম একটা ইমেজ তৈরি করে আপনি প্রত্যেকটা ভিডিওর মাঝখানে মাঝখানে ওটা দিয়ে দিবেন, আপনার ভিডিও চলবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। মাঝখানে দিতে পারবেন না? জি দিতে পারবো। ফার্স্টে তো দেয় যে থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এরকম থাকে না? এরকম আপনি মানে আপনি ছোট ছোট প্রত্যেকটা ভিডিও ছোট ছোট করবেন। ট্রিম বোঝেন? ট্রিম ভিডিও বোঝেন? ট্রিম বলতে আপনার ভিডিও ছোট ছোট করে, আপনার একটা ভিডিও 12 মিনিট একটা ভিডিও আছে, আপনি 12টা পার্টিশন করবেন, যেমন আমরা পার্টিশন করলাম না, 12টা পার্টিশন করবেন, পার্টিশন করে আপনার আলাদা আলাদা করবেন, করে আপনার একটা ভিডিও এডিট করতে কিন্তু অনেক সময় লাগে, যদি আপনি সময় দেন, বেশি সুন্দর হবে যত সময় দিবেন তত বেশি সুন্দর হবে ভিডিওটা। আলাদা আলাদা আমি ইফেক্টিভ বসাই হ্যাঁ, আলাদা আলাদা ইফেক্ট বসাবেন, আলাদা আলাদা আপনি ট্রানজিশন বসাবেন। আপনার ভিডিও যদি আপনি ভালো কোয়ালিটি চান, কমই করবেন, তো ক্লিপ চান, আপনি ভিডিও ভালো কোয়ালিটি পাবেন। হুম। এক্সপোর্ট দিলে তাই আমার কিনে দিলাম কে? এক্সপোর্ট দিলে তো ডাউনলোড হয়ে যাবে চলে গেছে নাকি? আল্লাহ জানে। না, এখানে আছে মনে হচ্ছে সম্ভবত, যদি সেভ না করিয়ে আছে। আছে, তো আমরাই করতে পারবো না? এখানে আমরা ফন্ট দিতে পারবো, আমরা টেক্সট দিতে পারবো, ট্রানজিশন দিতে পারবো, ঠিক আছে? তো রেকর্ড রেকর্ড তো করতে পারবো, রেকর্ড টু এন্ড ক্রিয়েট। হ্যাঁ, রেকর্ড এন্ড ক্রিয়েট করতে পারবো না? যে স্ক্রিন এন্ড ক্যামেরা, দেখি কি আছে, কি আসে দেখি, যে আমরা যেটা বলবো সেটা এখানে আসবে। এই যে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আমরা যেটা এখন স্টার্ট স্ক্রিন রেকর্ডিং, ভিডিও বানাইতে পারবো এখান থেকে হ্যাঁ, এখান থেকে আপনি ভিডিও বানাতে পারবেন। এখান থেকে বানাই এখানে এডিট তো এখান থেকে মানে আপনি ভিডিও এখান থেকে মানে এখান থেকে এডিট করে এখান থেকে সবকিছু করতে পারবেন। স্টার্ট রেকর্ডিং দিলেই শুরু হয়ে যাবে। বুঝছেন? আমরা দিব না থাক। এটা আমার মাইক্রোফোন দরকার নাই এখানে না, মাইক্রোফোন তো অবশ্যই থাকে, আপনি কম্পিউটার থেকে করলে মাইক্রোফোন তো অবশ্যই থাকে, যে আমাদের মাইক্রোফোন আছে তো, এই যে মাইক্রোফোন আছে বলে তো আমাদের এটা রেকর্ড হবে। আমার ল্যাপটপ দেখতে মাইক্রোফোন লাগে মাইক্রোফোন লাগবে আপনার? না, Microphone- ল্যাপটপের তো ই আছে, এমনিতে মাইক্রোফোন আছে, তারপর আপনি একটা ই লাগিয়ে নেবেন, ঠিক আছে? মাইক্রোফোন ইউজ করলে হয় কি, আপনার বাইরে যে আওয়াজটা, এই আওয়াজটা যাবে না মাইক্রোফোন লাগলে। আর যদি আমি একটা মাইক্রোফোন কিনতে হবে মাইক্রোফোন সম্পর্কে ধারণা আছে মাইক্রোফোন, আপনার বিভিন্ন কোয়ালিটি আছে, আপনি যত কোয়ালিটি চান সেটা। আগে আমি কিনছিলাম তো মানে ওয়্যারলেস তারপর এটা কি অডিও স্টার্ট রেকর্ডিং, এটা অডিও রেকর্ড শুরু হয়ে যাবে, দিলে অডিও রেকর্ড শুরু হয়ে যাবে। হ্যাঁ, মানে এই যে আমার এই যেটা ইয়ে আছে, এটা অডিও রেকর্ড শুরু হয়ে যাবে, ক্লোজ রেকর্ডিং। তারপর এখানে যতগুলো আছে সবগুলো আপনারা ট্রাই করবেন, বাসায় বসে বসে অন্যের ভিডিও নিয়ে ট্রাই করবেন, সমস্যা তো নেই। ভিডিও ডাউনলোড করতে পারেন না? ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারেন, ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন। আরে ইউটিউব ভিডিও ডাউনলোড পারেন না এখনো? মারি তো ওই দিনকে আমি বলে দিলাম না কিভাবে ডাউনলোড করবেন, কোন থেকে লিংক নিয়ে বলে দিছি না? ইউটিউব ভিডিও না মানে কি, ফেসবুক থেকে সব কিছু করতে হবে আপনি কি নিবেন সব জায়গায় আপনার ফেসবুক যে ভিডিও আছে না, শুধু আপনার ভিডিও লিঙ্কটা নেবেন, নিয়ে আপনি ক্রোমে যা বলবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার, দেখবেন একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে যা লিঙ্ক বসে দিবেন, ডান, ডাউনলোড শুরু করবে। ইউটিউব ভিডিও একটা বিগনেট একটা অ্যাপস আছে এটা দেখো যেটা আপনি যেটা দিয়ে করেন, ওইটা তো আপনি দিয়ে করেন, ফোন দিয়ে করেন, ওটা তো ফোন দিয়ে, এটা তো আমরাও করছি আগে,
কিন্তু পিসি দিয়ে তো আপনার আর ওই ভিডিও এডিট দিয়ে করতে পারবেন না। আপনার পিসি দিয়ে করতে হলে আপনার এভাবে করতে হবে, জি বুঝছেন? পিসি দিয়ে করতে হলে এভাবে করতে হবে। এটাও পারি। সেটাই আসলে আমাদের খবর। পিসি তার ওই অ্যাপস নামে আপনি করতে পারবেন না। তো আমরা এগুলো পারবো না, স্ক্রিন অ্যান্ড ক্যামেরা, তারপরে স্ক্রিন অডিও, তারপর টেক্সট টু স্পিচ তো পারবো। জি আপনি স্পিচ না পারলেও এখান থেকে আপনি একজন মহিলা কিংবা একজন ছেলেকে দিয়ে স্পিচ করাইতে পারবেন। পারবো না? পারবো। তারপরে আপনার প্রজেক্ট নেম দিতে পারবো, রিনেম দিতে পারবো। আমাদের প্রজেক্ট নেম কি, এটা আমার কিছু না। যাতে আমার মনে থাকে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 265 হয়ে গেছে। তারপরে এখানে কি মাই মিডিয়া, এখানে তো আমার মিডিয়া, যে এখানে সব আমি যা আপলোড করবো সব এখানে থেকে যাবে। যেমন ক্যানভাতে থাকে, ক্যানভাতে আমি কোনো কিছু কি আপলোড করলে দেখা যায় না, এখানেও থেকে যাবে। তারপরে এটা কি রেকর্ড এন্ড ক্রিয়েট, এটা তো দেখাইলাম। তারপরে কন্টেন্ট লাইব্রেরি, এই যে এখান থেকে আপনি অনেক কন্টেন্ট নিতে পারবেন। কি কন্টেন্ট বলুন তো? এই যে এটা নিয়ে শেফ, এখানে অনেক রকমের শেফ আছে। আমরা এই সাথে শেফের কাজ করি না বেসিকে। হুম শেফ, জি শেফের কাজ বুঝেন? শেপ নিতে পারবেন, শেপে আবার টেক্সট করতে পারবেন। এই যে আমি একটা শেপ নিচ্ছি, হ্যাঁ, শেপ নিতে পারবেন, নিয়ে এখান থেকে কালার টালার চেঞ্জ করে। কিন্তু এখানে শেপ নিতে কাজ হবে, আর তো ভিডিও দেখা যাচ্ছে না এখন, আর ভিডিও আর দেখা যাবে না। আমাদের হাতে অনেক এই কাজ, যে অনেক কাজ। এরপরে যদি আপনি দেখছেন নি? না বুঝেন, না আপনি জানেন, ধরেন আমি কোনো একটা শেপ নিলাম, এই শেপটা নিলাম, হ্যাঁ, ধরেন এটা নিলাম, ওই বসাবো ধরেন, এটা ছোট হয়ে গেছে নাকি? কাজ না দিয়ে গেলেই নয়। বড় করার জন্য এই করবেন, এই যে টেনে নিয়ে আসবেন, হ্যাঁ, টেনে নিয়ে আসবেন। বড় হবে না তো, ভিডিও থাকবে না, বড় হবে। ভিডিও আছে তো, বুঝলেন? ছোট্ট করে বলি, ভিডিও আসছে তো, দেখেন ভিডিও। এখানে অনেকগুলো অপশন আছে, কাজ না দিয়ে গেলেই নয়। ধরেন আমরা একটা তারার কারার মধ্যে একটা নিলাম, এটা নিলাম, যাচ্ছে কোথায়? ওই যে এই ট্রানজিশন এড হচ্ছে, মাই গড, এই যেটা এখান থেকে আমি কালার আমরা চেঞ্জ করে পজিশন বসিয়ে কালার চেঞ্জ করে তারপর এখানে কিছু একটা লিখে দিলাম, ধরেন ডিজিটাল মার্কেটিং। হবে না এখানে আমার। হবে হবে, এখানে আমার টেক্সট নিতে হবে। বুঝছেন? মানে এখানে একটা টেক্সট নিতে হবে। চলে গেছে, নিয়ে এখানে আপনি টেক্সট লিখে দেবেন কিছু একটা, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, বুঝছে না? বুঝছে। দিয়ে কালার চেঞ্জ করে দিলাম, এটা দিলাম উপরে, যে সেটা আমি উপরে রেখে। আমাদের হাতে অনেক কাজ, অনেক কাজ। এরপরে যদি আপনি না এটা এখন বুঝেন, থেকে গেছে না? না জানেন, কেন থাকছে বলুন তো? কোত্থেকে সার্চ করে জানবেন? ইউটিউব কারণ থেকে আমার জানতে যে পারবেন। লেখাটা আমি ফন্টটা আমাদের দিচ্ছি থেকে ওটা ওর অনেক চেয়ে শিখতে পারবেন। বেশি পুরো দিচ্ছি, হাতে অনেক এই জন্য এটা থেকে গেছে। যে দেখেন বুঝছেন? এখানে অনেকগুলো অপশন আপনি আছে। শেপ নিয়েও টেক্সট দিতে পারবেন, আর শেপ নিলে টেক্সট, শেপের উপর টেক্সট বসলে আরো বেশি ভালো দেখা যায় না? জি আপনি শেপ নিয়ে যদি টেক্সট দেন, আপনি ওই শেপে আবার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। আর যদি আপনি এমনিতে টেক্সট নেন তাহলে ওটা ব্যাকগ্রাউন্ড কালার হবে না, শুধু টেক্সট কালার হবে। অথবা লোগোটাও এটার উপর বসানো যাবে, হ্যাঁ, লোগোটা ওটার উপর বসেন, শেপ নিয়ে লোগোটাও বসাতে পারবেন, সুন্দর হবে। সুন্দর করে বসাতে পারবেন। আপনি যদি সময় দিয়ে করেন আপনি অনেক ভালো ভিডিও এডিট করতে পারবেন। আপনার সময় দিতে হবে। আপনি ক্যানভা যদি, আমি একদিন ক্লাস নিয়েছি, তো ওটার উপরে যদি প্রতিদিন ট্রাই করতেন তো অনেক ভালো ডিজাইন করতে পারতেন। আমি তো ক্যানভাতেই করি। ক্যানভাতে সব কিছু ক্যানভা দিয়ে করবেন। ক্যানভাতে দেখবেন যে এরকম ভিডিও এডিটিং আছে, ভিডিও লেখা আছে, ঠিক আছে? এই দেখাচ্ছি, আমি ক্যানভাতে গেলাম,
কিছু আসছে ভাই। এই যে ভিডিও আছে না, হুম। ক্যানভাতে আপনি কি করতে প্রেজেন্টেশন করতে পারবেন। আমরা প্রেজেন্টেশন কিসিতে করি, কয়টা করি, মাইক্রোসফট, হ্যাঁ পাওয়ার পয়েন্টে করি। সোশ্যাল মিডিয়ার আপনি সম্পূর্ণ করতে পারবেন, ভিডিও করতে পারবেন। কি ভিডিও হয়েছে যেটা করলাম একটা সময়, হোয়াইট বোর্ড, শিট, ওয়েবসাইট, সব কিছু এখানে ওয়েবসাইট করা যাবে। কিসের ওয়েবসাইট বলেন তো? ওই যে আমরা ব্লগ সাইট থেকে যেটা করলাম এখানে সেম করতে পারবেন, ক্যানভা দিয়ে করতে পারবেন, আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন। আবার কাস্টম সাইজ দিয়ে করতে পারবেন, আপলোড নিয়ে এই যেখানে ভিডিওতে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানেও সেম ওই একই রকম আছে। আপনি কিসের চান, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, আপনার যে ভিডিওর কি 1920 বাই 1080, ল্যান্ডস্কেপ, মোবাইল ভিডিও, মোবাইলের জন্য যে ভিডিও, টিকটক ভিডিও, সব আছে এখানে। আপনি যে টেমপ্লেট দিবেন সেই টেমপ্লেটই করতে পারবেন, বুঝতে পারছেন? ধরেন আমি নিলাম হচ্ছে ফেসবুক ভিডিও, নেওয়ার পরে দেখেন এখানে যে আমার যে চলে যাচ্ছে, এখানে সেম কন্ডিশন দেখছেন, যে আপলোডে দিবেন, আপলোডে গিয়ে আপনি একটা ভিডিও আপলোড করবেন। এই যে আমরা যেটা করি আমাদের সব এখানে থেকে গেছে, ঠিক আছে? আমরা যেটা এখানে এডিট করি সব এখানে কি থেকে গেছে। ধরেন আমি এখানে কি করলে আপনি কোন একটা ভিডিও আপলোড করলে সেম একই রকম, এটা কয় মিনিট একটু বড় মনে হয়, এটা ধরেন নিলাম, এটা এটা ছোট আছে, ভিডিও আপলোড হচ্ছে, সেম এরকম সব জায়গায় হুম? ক্যাপকাট এরকম সব জায়গায় সেম, তবে ক্যাপ হালকা একটু 19-20 আছে। হালকা একটু 19-20, তার কাছে সব সেম, মানে 5-10, 5-20 না, 19-20, সব একই রকম। আপনি একটা বললে সবগুলো করতে পারবেন। আপলোডের অনেক সময় নিচ্ছে। তো আমরা এখন ওখানে যাই। তো আমরা এটা ভিডিও ধরেন আমরা এডিট করছি, হ্যাঁ আমরা ভিডিও এডিট করছি, ধরেন এডিট করতে পারবো না এখন। জি। এইগুলো দেখবেন এবং এক্সট্রা দেখবেন এক্সট্রা কোনো ফিচার আছে কিনা, খুঁজে খুঁজে বের করবেন। সবগুলোই দেখাইছি এখানে, যা আছে সব দেখাইছি, আপনি আরো খুঁজবেন আরো আছে কিনা। হ্যাঁ, পরে এখন ভিডিওটা আমরা কি করব, এখান থেকে কাউকে শেয়ার করতে পারবেন আপনি, হুম, শেয়ার করতে পারবেন এখান থেকে। জাস্ট ব্যাকআপ আমি নিব না, ব্যাকআপ ব্যাকআপ নিতে গেলে ও আমার এসে নিয়ে যাবে, প্রোতে নিয়ে যাবে, বলবে কার্ড নাম্বার দাও। তারপর এক্সপোর্টে যাবে, হ্যাঁ এখানে এক্সপোর্টে যাবো। এক্সপোর্টে গেলে এখানে আপনি এই যে ভিডিও কোয়ালিটি 4K পাবেন আপনি অন্য জায়গায়। 4K নিতে গেলে, ক্যাপকাট আছে তো আছে 4K নিতে গেলে এটা কি দিতে হবে, টাকা নষ্ট হবে আছে এই যে 4K, করতে হবে 4K হবে না, প্রিমিয়াম নিতে হবে 4K নিতে। 1080 পেয়ে, তারপর 700 পেয়ে, আমি 1080 সর্বোচ্চ যেটা আছে সেটাই নিলাম। নেওয়ার পরে এখানে তো আমার ফাইল নেম লেখাই আছে। দেন হচ্ছে আপনি ওয়ান ড্রাইভে যেখানে রাখবেন সেখানেই করবেন। আর কি আছে দেখে, 480p অটো অনলি, দরকার নেই। তারপর এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করলে এই যে এক্সপোর্ট হওয়া শুরু করবেন, এক্সপোর্ট হওয়া শুরু করতেছে, যেমন ভিডিও এক্সপোর্ট হওয়া শুরু করছে এবং এই সেটা আপনি দেখতে পারবেন আপনার ভিডিও কি কি এডিট করছেন, দেখছেন এই সেটা ভিডিও আসতেছে, আসতেছে না, দেখেন এখান থেকে সব কিছু দেখতে পারবেন এবং আপনার যে ভিডিও হচ্ছে। আপনি যদি আপনার ভিডিও এডিট না হয় আপনি কিপ এডিটিং আছে না, এখানে আবার ক্লিক করে আবার প্রথম থেকে করতে পারবেন। কিপ এডিটিং এ আবার ক্লিক করে আবার করতে পারবেন, দেখেন আমাদের ক্যানভাটা হয়েছে কিনা, হইতে লাগুক, ক্যানভা হয়ে গেছে। মানে যে এটুকু কিন্তু আমার ই দেখাচ্ছে না, বিজনেস সুইটের কোনো মধ্যে কথা নাই, মোটামুটি এইটুকু অটোমেশন যে সেটটা আছে এখানে হচ্ছে। আমি এই যে স্প্লিট করলে, এই স্প্লিট আছে না, স্প্লিট করলে এই ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেলে এইভাবে কেটে দিবেন, শেষ চলে গেছে। এখানে হচ্ছে অটোমেশন যে সেটটা আছে একই রকম এটা সব আমরা এক। জানলাম এখন এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার এখানে দেখেন তোমার কি ভিডিও এডিট করে একটা ক্লাব দিয়ে আপলোড করতে নাকি দেখি, তারপর ওই যে অডিও টুলস, হ্যাঁ এখানে যে 1x স্পিড একই রকম দেখছেন। এই যে এখানে কি 100% আছে না, এই দেখেন 400% হয়ে গেছে।
একটা নির্দিষ্ট সময় Sound পরে পাচ্ছে না? মেজারমেন্টের প্রয়োজন হবে যে আপনার এখানে Sound কি কিন্তু ধরনের পাচ্ছে। লিডস আসছে, কারা কারা মেসেজ করছে, এখন কিন্তু সাউন্ড এবং পাচ্ছে। কোন জায়গা সেম সব একই রকম। আপনি এখান থেকে যা করবেন কালার ইফেক্ট সব নিতে পারবেন। তারপরে এখানে কি আছে, ক্লিপ পজিশন, তারপরে হচ্ছে এডিটে যে বিজি রিমুভার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা আপনি পেইড নিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ভিডিও হ্যাঁ, ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যদি এটা পেইড নেন। এটা পেইড 49 টাকা, বেশি না, 49 টাকা। ক্যানভার পেইড 49 টাকা। যদি পেইড নেন তাহলে আপনি এটা বিজি রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সব ব্ল্যাক হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক না, সাদা হয়। রিমুভ করলে তো সাদা হয়। আমার সম্ভবত এখানে করলে মনে হয় আপনি কালার নিতে পারবেন যদি এখান থেকে করেন। আর আমরা যে গুগল থেকে করি না, ওটা সাদা হয়ে যায়। ওটা তারপরে গুগল, এটা কি কিনবো কিভাবে? ওই পেজ থেকে কিনবো না এমনি কেনা যায়? এখান থেকে কিনলে আপনার অনেক টাকা লাগবে। এখান থেকে কিনলে আপনার অনেক টাকা লাগবে। দেখেন কত টাকা লাগে, দেখাই আপনাদের। হ্যাঁ, এ, কত টাকা দেয় তো, 6400 টাকা। এখান থেকে কিনলে কত টাকা লাগবে দেখছেন? এখানে আপনি এখানে কি কি পাবেন বলেন তো? এই যে অল ইউজ লিমিট হাই, তারপর হচ্ছে 100 জিবি ক্লাউড স্টোরেজ পাবেন। 100 জিবি ক্লাউড স্টোরেজ পাবেন। অনেক। মানে আমি এটা যদি, কত টাকা, 6400 টাকা, 6400 টাকা। আর আপনি ওইখান থেকে নিলে 49 টাকা। বুঝছেন? বাংলাদেশ থেকে নিলে আপনার বেশি লাগবেই। আর যখন বাইরের দেশ থেকে নেবেন টাকাই লাগবে না। ইন্ডিয়ার এগুলো ফ্রি, ইন্ডিয়াতে সব এগুলো ফ্রি। তারপরে দেখেন এই যে গুগল জেমিনি আছে না, হুম। গুগল জেমিনি কিন্তু চ্যাট জিপিটির চেয়েও হাই। চ্যাট জিপিটিও লাগে না, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছে না উপরে, ওখান থেকে ওটা- করে আছে। কিন্তু সব জায়গাতে আর সবাই একই রকম কন্টেন্ট দেয় না, সবাইকে একরকম কন্টেন্ট দেয়। ধরেন ও গুগল এই যে চ্যাট, আপনার গুগল জেমিনি ফ্রিতে যেটা দেয়, প্রো তো কি সেমটা দেয়? মানে এতে আপনি আরো ভালোটা দেয়। এই যে দেখেন, এই যে 320 টাকা গুগল এআই প্লাস, 320 টাকা মান্থলি। গুগল এআই প্রো 0 টাকা হচ্ছে আপনার প্রথম মাস, পরের মাস 2500 টাকা। বুঝছো না? হুম। আর এটা দেখেন, এখানে দেখেন গুগল এআই আলট্রা 16,000 টাকা। আপনি এখানে কি কি পাবেন ফিচার? যেমনি অ্যাপ পাবেন, প্রো পাবেন, উইক্স পাবেন, 25,000 মান্থলি এআই ক্রেডিট। তারপরে গুগল সার্চ পাবেন আনলিমিটেড। নোটবুক এলএম নোটবুক এলএম কি জানেন? নোটবুক এলএম কি কাজ করে? নোটবুক এলএম হচ্ছে আপনার, ধরেন আপনি বিশাল একটা ভিডিও আছে, 1 ঘন্টা একটা ভিডিও আছে, ভিডিওটাকে আপনি টেলের আকারে দেখাবেন, কেটে 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 ও নিজে আপনার 5 মিনিটের ভিডিও করে দিবে। সে নোটবুক এলএম ও অটো করে দিবে। কিন্তু এটা আপনি ফ্রিতেও পাবেন, কিন্তু ফ্রিতে ওইভাবে আপনার ফিচার দিবে না। তারপরে দেখেন আর কি আছে, জেমিনি ইন গুগল ডক্স বিটস এন্ড মোর। তারপরে ইউটিউব প্রিমিয়াম। আমরা ইউটিউব ঢুকলে আমরা তো কি প্রিমিয়াম চাই না, যে প্রিমিয়াম হলে সামনে অ্যাড আসবে না। আপনি এটা নিলে আপনার অ্যাড আসবে না সামনে, ইউটিউব প্রিমিয়াম পাবেন। মানে গুগল অ্যান্টি গ্রাফটি, গুগল ডেভেলপার প্রোগ্রাম এবং স্টোরেজ 30 টেরাবাইট। টেরাবাইট বোঝেন? মানে 1000 1000 জিবিতে 1 টেরাবাইট। 1030। নাকি? হ্যাঁ, এত দিয়ে কি করবো? 30 টেরাবাইট টোটাল স্টোরেজ ফর গুগল ফটোজ, ড্রাইভ অ্যান্ড জিমেইল। যারা বড় বড়ই করে না, ভিডিও এডিট করে বিজনেস করে, তাদের এটাও কম মনে হয়। হ্যাঁ, আমাদের তো মনে করি এটা অনেক, আচ্ছা। কিন্তু যারা বিজনেস করে, হ্যাঁ, যারা মনে করেন প্রফেশনাল আচ্ছা। ভিডিও এডিটিং, তাদের একটা প্রতিদিন এডিটিং এর জন্য লাগে প্রায় সবই আছে। 500 জিবি মতন, ধরেন 100 জিবি মতন। নাকি? যদি প্রতিদিন 100 জিবি লাগে, তাহলে 30,000 জিবি কয়দিন লাগবে? কয়দিন যাবে? 30,000 টাকা 500 দিন লাগবে, 2 দিনে 1,000, হ্যাঁ, 15 দিন। 15 দিনেই শেষ না? তো আপনার আপনি কটা ছবি তোলেন, আপনার আর কিছু লাগে না। আর দেখেন যে ভিডিও সব আমি সেই ইউটিউবে ফ্রিতে দেখতে পারি, ওয়াইফাই আছে ফ্রিতে দেখতে পারি, ঠিক না? কিন্তু আপনার ওনার যারা কাজ করে প্রফেশনাল, তাদের তো মনে করেন এগুলো কিছুই না। অনেক আছে ক্লাউড স্টোরেজ কিনে নেয়, ক্লাউড স্টোরেজ কিনে নেয়। তো এগুলো যদি আপনারা ফি নেন, তাহলে আপনারা ভালো ভালো ইমেজও করতে পারেন, সুন্দর সুন্দর ইমেজও বানাতে পারেন, বুঝছেন? এই যে ফ্রি, এটা প্রথম মাস, এই মাস প্রথম মাস ফ্রি ব্যবহার করি। এটা
ও মা, গেলে আপনাকে কার্ড নম্বর দিতে হবে। টাকা নম্বর দিয়ে দিলে হবে। ফ্রি ইউজ করতে পারবেন না তো। দেন গেট দিলাম, দেওয়ার পরে কার্ড দিয়ে আগে কার্ড চাইবে, তারপরে আপনার ফ্রি দিবে। এই যে দেখছেন, অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এখানে ক্রেডিট কার্ড দিলেই হবে, আচ্ছা, কিংবা ডেবিট কার্ড দিলে হবে, আপনাদের পার্সোনাল যেটা আছে এটা দিলেই হবে। ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য কি? দিলেই হবে, বুঝছেন? এটা কি লোড হয়ে গেছে নাকি? কি চলতেছে না? রেকর্ড চলছে। রেকর্ড তো চলতেছে, কিন্তু এখানে কই? এমনি কেটে গেছে নাকি? হ্যাঁ, তুমি তো কাটে নাই। এখানে কই? দেখতেছি। এখনো হয়নি, ডাউনলোড হচ্ছে। এখানে কই? ও, এই যে পেয়েছি।